ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আজকের আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি যে আমরা গত ক্লাস শেষ করে আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসে আজকে যুক্ত হতে পেরেছি এতগুলা ভাই বোন। তো আমার পরিচয়টা আপনারা সবাই ভালো করে আগে থেকে জানেন, যে তাহলে যদি একটু বলি যে আমার নাম হচ্ছে এমডি মনির হোসাইন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেট এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। তারপরে যদি বলি যে আজকের ক্লাসের টপিকটা হয়তো অনেকে জানেন। হ্যাঁ, আজকের ক্লাসের টপিক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে গুগল ফিচার্স। ওকে, আমরা আজকে গুগল ফিচার্স সম্পর্কে জানবো। তো চলুন, গুগল ফিচার্স নিয়ে আমরা কি কি আলোচনা করব এর আগে আমরা চলুন গুগল সম্পর্কে জানিয়ে আসি। আসলে হোয়াট ইজ গুগল, গুগলটা আসলে কি সেটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। ওকে, গুগলটা হচ্ছে যে গুগলের প্রতিষ্ঠাতা কে, গুগলটা কি এটা আমাদের জানা প্রয়োজন। দেখুন, এখানে দেখুন দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন আপনারা, স্ক্রিনে আপনার দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। জাস্ট ওয়েট। ওকে, তো দেখুন স্ক্রিনে আপনারা দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজনের নাম হচ্ছে ল্যারি পেজ, আরেকজনের নাম হচ্ছে সার্জি ব্রিন। একজনের নাম হচ্ছে ল্যারি পেজ, আরেকজনের নাম হচ্ছে সার্জি ব্রিন। এই দুইজন হচ্ছে কি গুগলের প্রতিষ্ঠাতা, এই দুইজন কিন্তু গুগলটা প্রতিষ্ঠাতা করেছিল। ওকে, তারপর যদি আমি নেক্সটে যাই, এখন স্ক্রিনে আপনারা যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা? আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, তো স্ক্রিনে আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে গুগলের, হ্যাঁ, গুগল সিইও অফ গুগল সুন্দর পিচাই। হ্যাঁ, উনি হচ্ছে ইন্ডিয়াতে বসবাস করে এখন। আগে যে গুগল প্রতিষ্ঠাতা করেছিল ল্যারি পেসা এবং সার্জি ব্রিন, এই দুইজন যে গুগল প্রতিষ্ঠাতা করেছিল তারা কিন্তু এখন অবসরে আছে, তারা গুগলে এখন আপাতত অবসরে থেকে এখন কিন্তু গুগলের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এই ব্যক্তিটা রয়েছে সুন্দর পিচাই। ওকে, তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষার কোশ্চেন আসতে পারে, তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো বা নোট ডাউন করে রাখবো। ওকে, গুগলের মালিককে ল্যারি পেজ এবং হচ্ছে সার্জি ব্রিন, আর গুগলের সিইও অফ গুগল কে সুন্দর পিচাই। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তো ওকে, দেখুন এখানে গুগলের বিভিন্ন ধরনের ব্রাউজার রয়েছে, যেমন দেখুন এখানে হচ্ছে বিং একটা কি একটা ব্রাউজার, হ্যাঁ, ডাক ডাক গো, হ্যাঁ, একটা ব্রাউজার, ইয়াহু, ইয়ন্ডেক্স, এগুলো কি এক একটা ব্রাউজার। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা জানি যে আমরা তো শুধু জানি গুগল একটা সার্চ ইঞ্জিন না, বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ডাক ডাক গো এটাও একটা সার্চ ইঞ্জিন। ওকে, তো এগুলো আমরা নেক্সটে দেখবো। এখন আমরা ক্লাসের মূল টপিকে চলে যাই। আমরা যদি গুগলের প্রোডাক্ট সম্পর্কে একটু জানি, দেখুন যে গুগলের আসলে প্রোডাক্ট অনেক শেষ নেই। আসলে গুগলের এত ধরনের প্রোডাক্ট রয়েছে, সেটা নিয়ে যদি 3 দিন আলোচনা করি আসলে গুগলের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে শেষ হবে না। বাট আমরা আজকে ইনফরমেটিভ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো আপনাকে পরিপূর্ণ ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে বিষয়গুলো আপনার মাস্ট বি প্রয়োজন, সেই বিষয়গুলো আজকে আমরা শিখবো। ওকে, তো দেখুন গুগলের এই যে এই প্রোডাক্ট গুলো রয়েছে, তারপরে এখানে যদি আমি আরো দেখাই যে এখানে ধরেন এই যে এখানে কিপ রয়েছে, হ্যাঁ, গুগল শিট রয়েছে, গুগল স্লাইড, পিক্সেল, মেসেজ, গুগল ওয়েট, গুগল ড্রাইভ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি একটা গুগলের প্রোডাক্ট। ওকে, তো চলুন আমরা দেখি যে বিগেস্ট ইমেল প্রোভাইডার্স। হ্যাঁ, ইমেলের মধ্যে কিন্তু আমরা জানি যে শুধু শুধু ইমেল রয়েছে না, শুধু ইমেল না, এখানে ইমেল, আউটলুক, ইয়াহু মেল, এগুলো সবগুলো কি একটা মেল এর আন্ডার। আমরা জানি সবাই জিমেল জানি, আসলে জিমেলের ভিতরেও কিন্তু অনেক ধরনের মেল রয়েছে যেটা কিনা আমরা জানি না। তো এর মধ্যে সবচেয়ে মেলের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং এ যদি আমি বলি সেটা হচ্ছে কি জিমেল, সেটা হচ্ছে কি জিমেল। তাহলে এটাও আপনাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে আসলে মেলের ভিতরে সবচেয়ে র্যাঙ্কিং এ কোনটা রয়েছে, তখন আপনি দিয়ে দিবেন জিমেল। ওকে, তো আমরা জানলাম যে জিমেলের ভিতরে সবচেয়ে র্যাঙ্কিং এ কোন বিষয়টা আছে সেটা জানলাম। তো চলুন আজকে টুডে উই লার্ন অ্যাবাউট ইট, আজকে আমরা ক্লাস থেকে যে বিষয়গুলো শিখবো, আমরা কয়েকটি বিষয় আজকে ক্লাস থেকে সুন্দরভাবে নিব। যে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে যে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখবো। সেকেন্ড যে বিষয়টা দেখবো যে গুগল ট্রান্সলেটের বিষয়টা, কিভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন বা একটা ইংলিশ ভাষাকে বাংলা ভাষায় বুঝতে পারবেন, সেই বিষয়টা দেখবো। তৃতীয় নাম্বার দেখবো গুগল ট্রেন্ডস, হ্যাঁ, কম্পেয়ারের যে বিষয়টা, গুগল ট্রেন্ডস এর কাজ দেখবো। চতুর্থ দেখবো গুগল কিপ, গুগল জ্যামবোর্ড, গুগল ক্যালেন্ডার। তারপরে 7 নাম্বার যেটা থাকবে গুগল ড্রাইভ, আর 8 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে গুগল ফর্ম। হ্যাঁ, এই 8টা বিষয় আমরা আজকের ক্লাস থেকে কিন্তু কন্টিনিউ করব।
ওকে, তো এই 8টা বিষয় আমরা কি করে, একটু কষ্ট করে আমরা জাস্ট 5 সেকেন্ড সময় দিব, এটা আমরা স্ক্রিনশট নিয়ে রাখি। তাহলে আমাদের কিন্তু পরবর্তীতে এক্সাম করার জন্য, হোমওয়ার্ক করার জন্য বা যে কোনো কাজ করার জন্য আমাদের কিন্তু সুবিধা হবে। ওকে, তো আশা করি সবাই এটা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। ওকে, চলুন তো আজকে আমি ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। ওকে, জিমেল অ্যাকাউন্টের যত ধরনের কাজ রয়েছে, একটা জিমেলের ভিতরে কি কি কাজ করা যায়, সব ধরনের কাজ কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমি আমার মূল ব্রাউজারে চলে যাই। দেখুন এখান থেকে আমি কিন্তু আমার ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে আসার পর এখন আমি এখানে সার্চ করব ক্রিয়েট এ জিমেল। ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। তো ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট যখন লিখলাম, দেখুন এখানে লেখা চলে আসবে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। এখানে আপনি চাপ দিবেন। তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু দেখুন আপনাকে জিমেল খোলার জন্য একটা অপশন দিবে। হ্যাঁ, এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে, সহজ ওয়ে, আপনি যদি আপনাদের যদি আরেকটা সহজ ওয়ে দেখাই, সেটা হচ্ছে যে এখানে আপনারা চাপ দিবেন। হ্যাঁ, এখানে যে 3 ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখুন এখানে জিমেল নামে একটা অপশন রয়েছে, জিমেলে ক্লিক করবেন। সেখানে স্লো করতেছে, আমি এখান থেকে দেখাই, আপনারা ওখান থেকেও খুলতে পারবেন। তো জিমেল খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে বিষয়টা আহ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ফার্স্ট নেম দিতে হবে। কি দিতে হবে? ফার্স্ট নেম। ফর এক্সাম্পল এখানে আমি মনে করেন আমার নামটা দিয়ে দিচ্ছি, এমডি মনির। আর লাস্ট নেমটা হচ্ছে কি, হোসাইন। তাহলে আমরা আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিব, দিয়ে দিয়ে দেন নেক্সট করে দিব। যেহেতু জিমেল অ্যাকাউন্টটা অনেকেই হয়তো খুলতে পারেন না, এটা আমি একটু দ্রুত যাব আপনাদের সময় সংকটের জন্য। তো দেখুন এখানে আপনাদের জন্ম সালটা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি মনে করেন একটা ডেট দিয়ে দিলাম, আমার জন্ম সাল দিয়ে দিলাম, কত তারিখে আমার জন্মগ্রহণ হয়েছে তারিখটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি আমার ইয়ারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এখান থেকে ফিমেল, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন, আর যদি ছেলে হয়ে থাকেন অবশ্যই মেল দিবেন। তো আমি যেহেতু ছেলে, এখানে মেল দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার জিমেলের একটা ইউজার নেম দিতে হবে, আপনার জিমেলের একটা ইউজার নেম দিতে হবে। তো ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে আমি আমার একটা ইউজার নেম চুজ করি, এমডি মনির হোসাইন। মনে করেন এরকম একটা সংখ্যা দিয়ে দিবেন আপনারা। ওকে, দেখেন আমি যখন সংখ্যা দিয়ে দিলাম এটা কিন্তু নিয়ে নিবে। আবার অনেকে অনেকে দেখবেন যে নিবে না, দেখবেন যে অ্যাভেলেবেল লেখা আছে, ইউজার নেম ইজ অ্যাভেলেবেল। যখন এই লেখাটা আসবে তখন আপনারা ভাববেন যে এই নামে আরেকজন জিমেল অ্যাকাউন্ট করেছে। ওকে, তাহলে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে কিন্তু দিতে হবে। ওকে, তারপর যে বিষয়টা দিব সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা সবসময় আমাদেরকে স্ট্রং হতে হবে। পাসওয়ার্ড কিভাবে দিবেন? ফর এক্সাম্পল মনে করেন আপনি আপনার নামটা দিতে পারেন, নামটা দিয়ে আপনি কিছু সংখ্যা দিবেন, সংখ্যা দিয়ে আপনি এই যে কিছু সিম্বল অ্যাড করবেন, ডলার বা হ্যাশ। হুম, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। ওকে, তাহলে এটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেল। আপনি কি করবেন? একটা ক্যাপিটাল লেটার দিবেন, একটা স্মল লেটার দিবেন, তারপর আপনি কিছু সংখ্যা দিবেন, তারপর কিছু সিম্বল দিবেন। হ্যাঁ, যখন আপনি এগুলো দিবেন তখন আপনার কি ছিলাম যে একটা জিমেল পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ডটা আমরা এখানে সেম ভাবে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম ভাবে কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ওকে, আর আপনারা যদি আমার কথা একটু শুনতে প্রবলেম হয় বা কিছু হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যাঁ, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে আমার আসলে নেটওয়ার্কটা ঠিক আছে কি আছে না, বুঝতে পারবো। তো দেখুন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেন এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর দেখুন এখানে রিকভারি অ্যাড্রেস চাবে, এটা আপনারা রিকভারি জিমেল যদি থাকে দিয়ে দিবেন, না দিলে স্কিপ দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে স্কিপ দিলাম। তারপর এখান থেকে আপনার একটা আপনার ফোন নাম্বার চাইবে, আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দিয়ে এখানে নেক্সট করে দিবেন, তাহলে কিন্তু হবে। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছি না, এখান থেকে আমি জাস্ট স্কিপ করে দিচ্ছি। আপনারা ফোন নাম্বার দিয়ে করবেন। দেখুন আমার জিমেলটা হয়ে গেছে, এখান থেকে আমি নেক্সট করে দিব। নেক্সট করার পর দেখুন এখান থেকে আই এগ্রি নামে একটা অপশন রয়েছে, এই আগে আই এগ্রিতে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন এটা কিন্তু লোড হচ্ছে। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা করতে হবে, আপনাদেরকে একটা আপনাদের নিজস্ব নাম দিতে হবে। নাম দেওয়ার পর আপনাকে কি করতে হবে? একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর দেন আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আপনাকে এই একটা নাম্বার দিয়ে দিতে হবে, বা আপনি যদি নাম্বার ছাড়া খুলতে চান তাহলে তাও খুলতে পারেন। ওকে, তো দেখুন আমাদের কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে। তো এখন আমরা কি জিমেল অ্যাকাউন্টের ভিতরে আছি। এই জিমেল অ্যাকাউন্টটা আমরা কি করব?
কাস্টমাইজেশন করব, জিমেল অ্যাকাউন্টটা আমরা কাস্টমাইজেশন করব। তো এটা করার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। এ দেখুন আসার পরে এখন আমরা কি করব, এই জিমেল অ্যাকাউন্টে একটা পিকচার অ্যাড করব। তো পিকচার অ্যাড করার জন্য এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যে লেখাটা রয়েছে, এই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। তো আমি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, যার পর দেখুন এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সবকিছু শো করবে। ওকে, তো সবকিছু শো করার পর এখান থেকে আপনারা এই দেখুন এই যে এম নামে একটা অপশন রয়েছে, যে ক্যামেরা আইকন, এখানে আপনি ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখ অ্যাড প্রোফাইল পিকচার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা থিম দিতে পারেন, বা আপনারা কম্পিউটার থেকে আপনার কোনো ছবি এনে আপনি এখান থেকে যে আপলোড কম্পিউটার, এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার কিন্তু চাইলেই বসাই দিতে পারবেন। ওকে, আমি একটা পিকচার যদি খুঁজি, ফর এক্সাম্পল আমি এই পিকচারটা দিব, দেন এখান থেকে পিকচার সিলেক্ট করবেন, ওপেন দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে জিমেলের আগে এম লেখাটা ছিল, তখন কিন্তু আপনার এম লেখা আসবে না। তখন কি লেখা আসবে, তখন আপনার কিন্তু এখানে ছবিটা চলে আসবে। ওকে, এটা একটু লোড হচ্ছে কারণ নেটওয়ার্ক একটু প্রবলেম হইতে পারে, তার জন্য একটু লোড হচ্ছে। ওকে, তো যাই হোক, এটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, আপনারা এভাবে করে এটা কিন্তু সেট করে নেবেন। তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই, তারপর আমরা আর কি কি কাজ করব। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা জিমেলকে সিকিউরিটি রাখার জন্য আমরা কি টু ফ্যাক্টর যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা চালু করব। তো টু ফ্যাক্টর চালু করার জন্য এখান থেকে আপনারা এই যে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে যাবেন, যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা এন্ড প্রাইভেসি, তারপর কি সিকিউরিটি। সিকিউরিটি থেকে দেখবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা গেট স্টার্টেড ক্লিক করবেন। গেট স্টার্টেড ক্লিক করার পর এখান থেকে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে, দেখুন এখানে বাংলাদেশ কান্ট্রি চুজ হয়ে গেল। দেন এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, নাম্বারটা দিয়ে দেন এখান থেকে আপনি টেক্সট টেক্সটের মাধ্যমে মেসেজ নিতে পারেন, কোড নিতে পারেন, বা কলের মাধ্যমে নিতে পারেন। সো আমি এখানে টেক্সটের মাধ্যমে নিচ্ছি, নিয়ে দেন এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করে দিলে কিন্তু এখানে আমার একটা কোড চাইবে, এখানে একটা কোড চাইবে, এখানে আমি কোডটা বসাই দিব। বসাই দেওয়ার পর দেখুন আমি এখানে আমার একটা সিমে একটা কোড আসবে। আপনার এখানে যে কোডটা আসবে, যখন যেমন কোডটা চলে এসেছে, আমি যদি এখানে কোডটা বসিয়ে দিই 282519। ওকে, তো কোডটা বসে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু এই যে ট্রান অন দিয়ে দিবেন, আপনারা কোড দেওয়ার পর ট্রান অন দিয়ে দিবেন। ট্রান অন দিলাম, দেখুন ট্রান ওয়ানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার লেখা আসবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন, এই লেখাটা কিন্তু চলে আসবে। আপনাদেরকে দেখে আমি একটু রিফ্রেশ করে আবারও দেখাই, টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন লেখা চলে আসবে। ওকে, ওকে, আমারও একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, তো আমরা যেখানে ছিলাম। তো দেখুন, দেখুন এখানে কিন্তু আমার নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কি করবেন, আপনাদের জিমেলের ভিতরে আপনারা কি করবেন, টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে নেবেন। ওকে, তো এখন আমরা দেখব যে আসলে আপনি কিভাবে, এখন আমরা দেখবো যে আপনি কিভাবে একটা জিমেল মানুষ অন্যজনকে পাঠাবেন। আমরা কি করে অনেকে দেখি যে জিমেল, একজনের জিমেল মাধ্যমে যে কোনো ডকুমেন্ট বা ইনফরমেশন কি করি, আমরা একজন আরেকজনের মাধ্যমে জিমেল করে বা মেল করে পাঠাই। তো সেটা কিভাবে করতে হয় সেটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। হ্যাঁ, তো সে জায়গা থেকে তো যারা জানেন না তাদের জন্য তো অবশ্যই দেখাইতে হবে, তাই না? তো সেটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা যে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে জিমেল যে অপশনটা রয়েছে জিমেলে যাবেন, বা আপনার যারা ফোন ইউজার রয়েছেন, ফোনে আপনাদের জিমেল একটা অ্যাপ অ্যাপ রয়েছে, সেই অ্যাপসে যাবেন, যার পরে সেখান থেকে এইভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। ওকে, তো দেখুন আমি কিন্তু আমার ফোনের জিমেলে চলে আসলাম।
তো ওইটা করার আগে আমি এই জিমেলের কিছু কাস্টমাইজেশনকে আপনাদেরকে দেখিয়ে দেই। যেমন দেখতে পাচ্ছেন এখানে যে জিমেলে যে অপশনটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমার পুরোটা সাদা রয়েছে। আমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালারিং করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারবো। এর জন্য আমি এখান থেকে সেটিং এ যাব। এখান থেকে আপনি সেটিং এ যাবেন। আচ্ছা, ওকে, এটা আমি দেখাচ্ছি পরে। দেন আমরা এখন কি করব, একটা মেল পাঠাবো। তো মেল পাঠানোর জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে কম্পোজ নামে একটা অপশন রয়েছে, তার আগে আপনাদেরকে এই মেলের যে অপশন গুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি আপনাদেরকে একটু ধারণা দেই। যে ইনবক্স, আপনাকে কেউ যদি মেল করে বা কোম্পানি থেকে যদি কোনো মেল আসে, এই ইনবক্স আপনি দেখতে পারবেন। এখানে যদি আপনি কোনো মেসেজ স্টার মার্ক করে রাখেন সেটা দেখতে পারবেন। আপনি কাউকে যদি কোনো মেসেজ পাঠান সেটা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তারপরে এগুলা কিছু না। তারপরে স্প্যাম, আপনি একটা কোনো মেসেজ খুঁজে পাচ্ছেন না, তখন আপনি স্প্যামে গেলে খুঁজে পাবেন। তারপরে আপনি এখান থেকে কোনো মেসেজ যদি ডিলিট করে ফেলেন, সেই মেসেজটা কিন্তু, ডিলিট মেসেজটা কিন্তু আপনি যখন ট্রাসে যাবেন সেখান থেকে কিন্তু খুঁজে পাবেন। ওকে, সেখান থেকে আপনারা খুঁজে পাবেন। তো দেখুন এখানে কিন্তু আমার যে সেটিং অপশনটা চলে আসছে। সেটিং এ ক্লিক করবেন, তারপর এখানে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দেখুন সেটিং এ ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে থিম নামে একটা অপশন রয়েছে, থিম। তো এখানে আমি ভিউ ওয়ালে ক্লিক করব। দেখুন ভিউ ওয়ালে ক্লিক করার পর আমার কিন্তু জিমেলের ভিতরে থিম চেঞ্জ করার জন্য অনেক কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন, চুজ করে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি কিন্তু সেভ দিয়ে দিলেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে যাবে। দেখুন আমি এখানে সেভ দিলাম, দেখুন আমার জিমেলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগে সাদা ছিল, এখন কিন্তু যে সমুদ্র সৈকতটা সেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এখন কিন্তু আমার জিমেলের ব্রাউজারটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে করে আমরা জিমেলের ব্রাউজার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারবো। ওকে, তো চলুন এখন আমরা দেখবো যে কিভাবে আপনি একজনকে জিমেল পাঠাবেন। তো জিমেল পাঠানোর জন্য আপনি এখান থেকে কম্পোজে ক্লিক করবেন, আর যারা ফোন ইউজার রয়েছেন তারা প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে আমি কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পর এখানে আপনি যাকে পাঠাবেন, আপনি যাকে মেল করবেন, আপনার একটা ডকুমেন্ট, প্রয়োজনীয় ইমেজ বা যে কোনো ফাইল আপনি যদি তাকে পাঠাতে চান, তাহলে অবশ্যই অবশ্যই তার জিমেল অ্যাড্রেসটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল এখান থেকে আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিই। ধরেন এই জিমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু জিমেল অ্যাড্রেসটা শো করেছে। আপনি চাইলে এখানে আরো কয়েকটা জিমেল অ্যাড করতে পারবেন। ওকে, আপনি চাইলে এখানে আরো কয়েকটা জিমেল অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাড করতেছি। করার পর এখানে সাবজেক্ট, মানে আপনি কি তাকে পাঠাবেন, আপনি তাকে কি পাঠাবেন সেই সাবজেক্টটা এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে তাকে একটা পিকচার পাঠাবো, তাহলে এখানে আমি পিকচার লিখে দিলাম সাবজেক্টের ভিতরে। পিকচার লিখে দেওয়ার পর এখান থেকে আপনি একটা ডেসক্রিপশন, এটাকে বলা ডেসক্রিপশন, এখানে আপনি কিছু লিখে দিতে পারেন যে মাই পিকচার, হ্যাঁ, মাই পিকচার সেন্ড মি। তো এরকম একটা কিছু আপনার লিখে দিলেন। লিখে দেওয়ার পর দেখুন আপনারা কিন্তু চাইলে যে এই যে লেখাটা আছে এই লেখাটার কিন্তু আপনারা ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি এখানে এটা সিলেক্ট করলাম, এখানে লিখলাম, লেখার পর যদি এটা আমি এটা মার্ক করি, মার্ক করার পর যখন এখানে আমি এতে ক্লিক করব, দেখুন এখান থেকে কিন্তু আমি চাইলে এটা ফন্টটা চেঞ্জ করতে পারবো। ফন্ট চেঞ্জ করার জন্য দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেক ধরনের ফন্ট, ফন্ট স্টাইল রয়েছে। আপনি চাইলে এখানে দেখুন আমার ফন্ট স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে যদি আপনি লার্জ, হ্যাঁ, এগুলোতে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু লেখা বড় ছোট করতে পারবেন। ওকে, আবার এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি বিতে ক্লিক করেন তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। ওকে, বিতে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে। আবার যদি আইতে ক্লিক করেন ইটালিক হয়ে যাবে, আঁকা বাঁকা হয়ে যাবে। দেখতেছেন এখন লেখাটা সোজা আছে, এটা কি হবে, বাঁকা হয়ে যাবে। তারপরে এখান থেকে আন্ডারলাইন করতে পারবেন, এখানে আপনার এগুলো ঘাটাঘাটি করে দেখবেন। তারপরে যে বিষয়টা, এখান থেকে আপনারা চাইলে যে লেখাটা লিখেছেন এটা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন আপনারা। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা আমি কালারও চুজ করে ফেলেছি। ওকে, তো এইভাবে করে আপনারা কি করবেন, একটা জিমেল দিবেন, আপনি এখানে একটা সাবজেক্ট লিখে দিবেন, আপনি কি বিষয় তাকে পাঠাচ্ছেন, এখানে একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন ছবির বিস্তারিত সম্পর্কে। দেন তারপর আপনি তাকে যে ছবিটা বা যে ডকুমেন্টটা পাঠাবেন এর জন্য আপনাকে কি করতে হবে, যে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর দেখুন এখানে
আহ, আপনার যে ছবিটা পাঠাবেন সেই ছবিগুলো কিন্তু এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি এই ছবিটা পাঠাবো, তো এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ওপেন দিব। ওপেন দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটা লোড হচ্ছে। এখানে এখানে কিন্তু এটা লোড হচ্ছে। তো লোড হওয়ার পর দেখুন, এখানে দেখুন এটা লোড হয়ে এখানে এটা কিন্তু চলে যাবে। নেটওয়ার্কের জন্য এটা যেতে প্রবলেম হচ্ছে, দেখুন এটা কিন্তু কিভাবে লোড হয়ে এটা কিন্তু পুরোটা চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে যদি আপনি সেন্ড বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু এখান থেকে এটা পিকচারটা কিন্তু তার কাছে আপনি যার জিমেলটা এখানে দিয়েছেন সেটা কিন্তু এখানে কি হবে, চলে যাবে। ওকে, এখান থেকে সেন্ড করলে। কিন্তু কি এখানে আরেকটা বিষয়, আমরা যেহেতু এখন ফ্রিল্যান্সার মানুষ, আমরা যখন আমরা প্রফেশনাল মানুষ, এর জন্য আমাদের কি করতে হবে, কাউকে জিমেল পাঠাতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, সিগনেচার অ্যাড করতে হবে। কি করতে হবে, সিগনেচার অ্যাড করতে হবে। তো সিগনেচার অ্যাড করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এই যে দেখুন আপনারা চাইলে এখানে বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারবেন। এখানে এখানে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ইমোজি অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে গুগল ড্রাইভের যদি কোনো ইনফরমেশন থাকে, গুগল ড্রাইভের কিছু ফাইল আপনারা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ফটো দিতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা দেখবো যে কিভাবে সিগনেচার অ্যাড করে। তো সিগনেচার অ্যাড করার জন্য যে পেন আইকন আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করবো, দেখুন এখানে নো সিগনেচার, হ্যাঁ নো সিগনেচার একটা অপশন আছে। তো আমরা এখানে সিগনেচার অ্যাড করার জন্য ম্যানেজ সিগনেচারে ক্লিক করব, ম্যানেজ সিগনেচার। ওকে, তো ম্যানেজ সিগনেচারে ক্লিক করলাম। তো এখানে একটু ওয়েট করতে হবে, তো আপনার নেটওয়ার্ক অনুযায়ী একটু লোড হবে। তো লোড হয়ে এখানে একটু ওয়েট করে দেন আপনাকে কিন্তু ম্যানেজ সিগনেচারে চলে যেতে হবে। বা ইস্যু থাকুক, প্রবলেম থাকুক, আপনারা কিন্তু এখানে সবাই থাকবেন। ওকে, চলুন দেখা যাক কি অবস্থা। আচ্ছা, আমাদের জিমেলেরই একটা প্রবলেম হচ্ছে, আমরা ইনশাল্লাহ এটা আমরা যখন নেটওয়ার্ক ঠিক হবে আমরা দেখবো, আমরা অন্য কাজগুলো নিয়েই করি। হ্যাঁ, এখানে প্রবলেম হচ্ছে, এটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, এটা আপনারা শিওর থাকতে পারেন। তো আমি পরের টপিকে চলে যাই, এটা নিয়ে বসে না থেকে সময় নষ্ট করে তো লাভ নেই। তো চলুন আমরা পরে যে স্টেপটা রয়েছে দ্বিতীয়, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটের বিষয়টা এখন আমরা দেখবো। ওকে, তো গুগল ট্রান্সলেট বিষয়টা কি, গুগল ট্রান্সলেট হচ্ছে আপনি আপনি চাইলে আপনি যে লেখাটা বাংলা লিখবেন, হ্যাঁ আপনি একটা বাংলা লেখা লিখছেন সেটা ইংলিশ হয়ে যাবে। আবার আপনি একটা ইংলিশ লিখেছেন সেটা বাংলা হয়ে যাবে। ওকে, তো দেখুন আমি সেটাই দেখাবো এখন যে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি আসলে কিভাবে কাজ করবেন। তো এখানে আপনাকে সার্চ করতে হবে, গুগল ট্রান্সলেট লিখলেও হবে। বা আপনি এখান থেকেও যদি যান, এখান থেকেও দেখুন এই যে গুগল ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেও হবে। বা আপনি ব্রাউজারে এসে গুগল গুগল ট্রান্সলেট লিখে সার্চ করলেও কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে কি করতে হবে, আমি মনে করেন এখানে আমি বাংলা সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট করার পর এখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে আমি বাংলা লেখবো, এটা কিভাবে ইংলিশ হয়ে যায়। তো এর জন্য আমি গুগল থেকে কিছু বাংলা লেখা নিয়ে আসি, যেমন ধরুন মনে করেন একটা রচনা, গরুর রচনা নিয়ে আসি, বাংলা বাংলা লেখা এরকম একটা রচনা নিয়ে আসি। আসলে লেখে লেখে দেখাতে গেলে তো অনেক সময় চলে যাবে, তাই না? তো তার জন্য আমি আপনাদেরকে এখান থেকে আমি দেখাবো। এখান থেকে একটা বাংলা লেখা আমি কপি করবো, সেটা কিন্তু আমি ট্রান্সলেট করে দেখাবো। আপনারা আপনাদের মতো আপনারা যেটা লিখবেন সেটা কিন্তু এখানে আপনারা কিন্তু লিখে নেবেন। ফর এক্সাম্পল দেখুন এই যে এই লেখাটা আমি কপি করলাম পুরোটা। কপি করার পর দেখুন এখানে আমি যে বাংলা সিলেক্ট করবেন, এখানে আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে আর এখানে আপনাকে ইংলিশ সিলেক্ট করতে হবে। তো এখানে আমি কি করব, এখানে আমি এটা বাংলা লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু এটা লোডিং হবে। হ্যাঁ, ট্রান্সলেটিং, দেখুন আমি যখন এখানে বাংলা লেখাটা লিখলাম, অটোমেটিক কিন্তু এখানে ইংলিশ লেখাটা হয়ে গেল। দেখতেছেন, এখানে কিন্তু অটোমেটিক অটোমেটিক কিন্তু এখানে ইংলিশ লেখা চলে এসেছে। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে করে দেখুন, আমি যদি আবার ইংলিশ লেখা লিখি, দেখুন আমি যদি ইংলিশ লেখাটা কপি করি, ইংলিশ লেখাটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি বাংলা লেখাটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আপনি যদি ইংলিশ লেখাকে যদি বাংলা করতে চান, ইংলিশ লেখাকে যদি আপনি বাংলা করতে চান, তাহলে আপনাকে এই সাইডে আপনাকে আগে ইংলিশ সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম, দেন এখানে আমি বাংলা সিলেক্ট করলাম। করার পর এখানে আমি যে ইংলিশ লেখাটা সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার বাংলা লেখাটা চলে এসেছে। ওকে,
বাংলা লেখাটা এখানে কিন্তু চলে এসেছে। এখন আপনার কথা হচ্ছে যে আপনি অন্য ভাষায় করবেন, তাহলে দেখুন আপনি চাইলে যে এই যে বাংলা লেখাটা এটা ইংলিশ লেখা আছে, আপনি যাচ্ছেন এটা আরবি ভাষা করবেন, তাহলে এখানে যে আপনি এখানে যে আহ, এখানে অপশনে ক্লিক করবেন, দেখুন এখানে কিন্তু অনেক দেশের ভাষা রয়েছে। আপনি কোন দেশের ভাষা ভাবে লিখতে দেখতে চান, সব ধরনের ভাষা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, আমি যদি এখানে গ্রিক দেই, দেখুন গ্রিকের ভাষায় কিন্তু লেখা চলে আসবে। দেখতেছেন এখানে আমি ইংলিশ লিখেছি, এই ইংলিশটাকে আমি গ্রিক করব, দেখুন গ্রিকের ভাষায় কিন্তু এখানে লেখা চলে এসেছে। ওকে, তারপর আমি এখান থেকে যদি মনে করেন যে কোন দেশ দিব, এখানে যে মনে করেন যে হিন্দি দিলাম, হিন্দি দেওয়ার পর দেখুন এখানে আমার ইংলিশ লেখাটা হিন্দি হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে যে কোনো কান্ট্রির যে কোনো লেখা কিন্তু আপনারা ট্রান্সলেট করেই করতে পারবেন। দেখুন এখানে যে হিন্দি লেখাটা, ফর এক্সাম্পল আপনাকে একজন হিন্দি লেখা দিয়েছে, আপনি সেটা বুঝতেছেন না যে আসলে সে কি লেখা দিয়েছে, তাহলে আপনি এখানে কি করবেন, এখানে আসবেন, আসার পর এখান থেকে আপনি আপনার হিন্দি লেখাটা হিন্দি দেশ কোথায় আছে এটা সিলেক্ট করবেন, হিন্দি ট্রান্সলেট কোথায় আছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আপনাকে আপনি চাচ্ছেন কি সেটা বাংলা করবেন, হিন্দি লেখাটাকে বাংলা করবেন, তাহলে এখানে আপনি কি করবেন, বাংলা খুঁজবেন যে বাংলা কোথায় আছে। হ্যাঁ, হিন্দি লেখাটা বাংলা করবেন, তাহলে যে বেঙ্গলি লেখা আছে বেঙ্গলিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে যদি আমি পেশ করি, দেখুন হিন্দি লেখাটা কিন্তু দেখুন এখানে কি সুন্দরভাবে বাংলা লেখা চলে এসেছে। বুঝতে পারছেন, হিন্দি লেখাটা বাংলা লেখায় চলে আসছে। ওকে, তো এইভাবে করে আমরা গুগল ট্রান্সলেটের যে বিষয়টা, এটা কিন্তু আমরা সুন্দরভাবে করে নিতে পারবো। তো গুগল ট্রান্সলেটের বিষয়টা আমরা কি বুঝতে পেরেছি? কে কে বুঝতে পেরেছি একটু কমেন্টের মাধ্যমে জানান তো। অনেকক্ষণ ধরে আপনারা ক্লাস করতেছেন, নেটওয়ার্ক প্রবলেম আমারও ছিল। কে কে বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানান, গুগল ট্রান্সলেটের বিষয়টা কে কে বুঝতে পারছেন? হ্যান্ড রেজ করেন বা কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের হাতের ফাঁস দেখতে চাই যে কে কত আসলে অ্যাক্টিভ আছে ফোনের ভিতরে বা ল্যাপটপের ভিতরে, কে কত অ্যাক্টিভ আছে। ওকে, সবাই বুঝতে পেরেছেন। ওকে ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, তো চলুন আমরা নেক্সট স্টেপে যাই। আমাদের কিন্তু একটা টপিক নিয়ে অলমোস্ট আলোচনা শেষ। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস নিয়ে এখন আমরা আলোচনা করব, গুগল ট্রেন্ডস। ওকে, তো আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস নিয়ে আলোচনা করব। তো চলুন এখন গুগল ট্রেন্ডস নিয়ে আলোচনা করার জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা ব্রাউজারে চলে যাবেন। আমি এখান থেকে ব্রাউজারে আসলাম, আসার পরে এখানে এখানে আপনি সার্চ বারে লিখবেন গুগল ট্রেন্ডস, TRENDS, গুগল ট্রেন্ডস লিখবেন। ট্রেন্ডস লিখে এখানে সার্চ করবেন। গুগল ট্রেন্ডস লিখে সার্চ করার পর দেখুন এখানে একটা ব্রাউজার চলে আসবে গুগল ট্রেন্ডস নামে। এটাকে আপনি কি করতে হবে, গুগল ট্রেন্ডস এ ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি গুগল ট্রেন্ডস এ ক্লিক করলাম। দেখুন গুগল ট্রেন্ডস এ ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা হোম বাটন আসবে বা একটা ওয়েবসাইট আসবে। আসার পরে এই যে এখানে যে সার্চ বারটা, এই সার্চ বারে আপনি লিখতে হবে। তো আপনাদেরকে যদি একটু আমি আর কি আগে বুঝাই যে গুগল ট্রেন্ডসটা আসলে কি, গুগল ট্রেন্ডসটা আমাদের আসলে কোন কাজে আসে। গুগল ট্রেন্ডসটা হচ্ছে যে কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করা। গুগল ট্রেন্ডস মানে হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করা। যেমন আপনি ব্যক্তিটা আইফোন চালান, ওয়ালটন ফোন চালান, স্যামসাং ফোন চালান। এখন আপনি দেখবেন যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সবচেয়ে র্যাঙ্কিং এ কোন ফোনটা আছে, বা আপনি দেখতে চান ফ্রিল্যান্সিং এর ভিতরে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, হ্যাঁ, এই তিনটার ভিতরে পুরো ওয়ার্ল্ড এর ভিতরে এবং বাংলাদেশের মধ্যে কোনটা টপে আছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি দেখতে যাচ্ছেন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তারপর হচ্ছে যে আদার যত ধরনের খেলাধুলা রয়েছে, হ্যাঁ, এগুলোর মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং এ কোনটা আছে, ফার্স্টে কোনটা আছে, সেকেন্ডে কোনটা আছে, থার্ডে কোনটা আছে, এটা আপনার বাংলাদেশে দেখতে পারবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবী জুড়েও দেখতে পারবেন। মানে কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করা। ওকে, তো সেটাই আমরা চলুন দেখবো। তো সেটা দেখার জন্য ফর ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ফোন দিয়ে মনে করে নি করবো, মনে করেন এখানে আমি ওয়ালটন ফোনটা লিখলাম। ওয়ালটন লেখার পর দেখুন এখানে আপনি ওয়ালটনে সার্চ আসবে, ওয়ালটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ওয়ালটনে ক্লিক করলাম। দেখুন ওয়ালটনে ক্লিক করার পর এখানে আমার একটু লোড হবে, লোড হওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ওয়ালটন অপশনটা চলে আসছে। আসার পর দেখুন এখানে কম্পেয়ার নামে একটা অপশন রয়েছে, কম্পেয়ার। তা আপনাকে কি করতে হবে, এই কম্পেয়ারে ক্লিক করতে হবে। তো আমি কম্পেয়ারে ক্লিক করলাম। কম্পেয়ারে ক্লিক করার পর এখানে মনে করেন আমি এখানে কি লিখবো, স্যামসাং। ওকে, স্যামসাং লিখলাম, লেখার পর দেখুন এখানে কিন্তু চলে আসলো, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে আরো কি দিতে পারি, আইফোন দিতে পারি।
দেখুন আইফোন 11 12 সবই রয়েছে। সো আমি আইফোনই দিলাম। ফর এক্সাম্পল আমি এই তিনটে দিলাম। হ্যাঁ, এই তিনটে দিলাম। বা স্যামপনি দিতে পারেন আপনি। দেখুন আমি স্যামপনি দিয়ে দিলাম। এই চারটা ফোন দিলাম। তাহলে এই চারটার মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং এ বাংলাদেশের কোনটা আছে সেটা কিন্তু আপনি চাইলে এখন দেখতে পারবেন। কিভাবে দেখবেন, তো চলুন এটা আপনাদেরকে আমি যদি একটু বুঝাই। দেখুন এখানে ওয়ালটন, হ্যাঁ, এবং স্যামসাং, আইফোন, স্যামসং সবগুলো কিন্তু এখানে রয়েছে। থাকার পর দেখুন এখানে কিন্তু আমার একটা গ্রাফ শো করতেছে। কি গ্রাফ শো করতেছে? আসলে আমার আইফোনটা বাংলাদেশের মধ্যে, দেখুন এখানে কিন্তু আমার কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে যদি আমি দেখি যে ওয়ালটন আছে 13%, মানে ওয়ালটন বাংলাদেশের ভিতরে 13% চলে। এবং যদি আমি স্যামসাংটা দেখি, স্যামসাংটা হচ্ছে বাংলাদেশের মধ্যে 61% চলে। 61% চলে। তারপরে যদি আমি যে ইয়েলো কালার, হ্যাঁ, এটা যদি দেখি, সেটা হচ্ছে আইফোন। আইফোন আপনার 31% চলে বাংলাদেশের ভিতরে। এটা কিন্তু আমার কোনো ইয়া না, এটা কিন্তু গুগল সরাসরি দিয়ে দিয়েছে। আর স্যামসাংটা একেবারে কি বলবো, জিরো লেভেলে। হ্যাঁ, এটা কোনো র্যাঙ্কিং নাই। তো দেখুন আপনার পাঁচ ডেতে এখানে বাংলাদেশের মধ্যে কোনটা কত র্যাঙ্কিং আছে সেটা কিন্তু আপনি দেখতে পারলেন। তারপরে মনে করেন আপনি চাচ্ছেন পুরো ওয়ার্ল্ড এর ভিতরে দেখতে, পুরো বিশ্বের মধ্যে কোন ফোনটা সবচেয়ে বেশি ডিমান্ডিং, কোন ফোনটা বেশি সেলস হয়েছে, বা কোন ফোনটা মানুষ বেশি চালায়। হ্যাঁ, ওইটা দেখার জন্য এখানে আপনি যে কান্ট্রিতে ক্লিক করবেন, কান্ট্রিতে ক্লিক করবো, দেখুন এখানে ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। আপনি কোন দেশে কোন ফোনের দাম বেশি, হ্যাঁ, বা কোনটা বেশি জনপ্রিয়, আপনি প্রত্যেকটা দেশ অনুযায়ী কিন্তু দেখতে পারবেন। তো আমি এখানে কি করবো, ওয়ার্ল্ড ওয়াইড দিব, মানে পুরো পৃথিবীর ভিতরে। দেখুন আমি যখন এখানে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করলাম, ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু দুইটা জিনিস সবচেয়ে বেশি শো করতেছে। এক নাম্বার হচ্ছে স্যামসাং, আর একটা হচ্ছে আইফোন। আইফোন কিন্তু পুরো ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে র্যাঙ্কিং এ রয়েছে। ওয়ালটনটা রয়েছে 1%, স্যামসাংটা রয়েছে 64%, এবং আইফোনটা রয়েছে 84%। তাহলে বুঝতেছেন, তাহলে আমরা কিন্তু কম্পেয়ার করে বুঝতে পারলাম পুরো ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে র্যাঙ্কিং এ কোনটা আছে, আইফোন। এখন মনে করেন না যে আমরা আরেকটা আরেকটা কম্পেয়ার করব। গুগল ট্রেন্ডসে যাব, গুগল ট্রেন্ডসে গেলাম। এখন আমরা দেখবো খেলাধুলা নিয়ে আসলে কোনটা সবচেয়ে র্যাঙ্কিং এ রয়েছে। কোনটা সবচেয়ে র্যাঙ্কিং এ রয়েছে দেখুন। এখানে আমি ক্রিকেট দিব। এখানে কি দিব, ক্রিকেট। দেখুন ক্রিকেট দিলাম, ক্রিকেট দেওয়ার পর দেখুন এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটু লোড হবে। তারপরে দেন এখানে আমি কম্পেয়ারে ক্লিক করে এখানে লিখবো আমি ফুটবল। দেখুন এখানে ফুটবল লিখলাম, ফুটবল এসে বললো। এখানে আমি বাস্কেটবল লিখবো। এখন এখানে বাস্কেটবল লিখলাম। তো দেখুন আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এই তিনটা জিনিসই দিলাম। দেওয়ার পর দেখুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং কোনটা আছে, সেটা হচ্ছে ক্রিকেট 64% এবং ফুটবল রয়েছে 52%। এখন আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড এর ভিত্তিতে দেখি যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কোনটা চলে, সেটা যদি দেখি, তাহলে আপনি যে গ্রাফটা চলে আসবে দেখুন ফুটবলটা কিন্তু বেশি চলে। আমাদের বাংলাদেশে হয়তো ক্রিকেটটা বেশি চলে, কিন্তু পুরো ওয়ার্ল্ড এর ভিতরে কিন্তু ক্রিকেটটা সবচেয়ে 48% রয়েছে। এবং ক্রিকেট রয়েছে 13%, এবং বাস্কেটবল রয়েছে 9%। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে করে আমরা কি করব, গুগল ট্রেন্ডস এর মাধ্যমে যে কোনো কিছু আমরা কম্পেয়ার করতে পারবো কোনটা র্যাঙ্কিং কোন দেশের মধ্যে সবচেয়ে বেশি। তো গুগল ট্রেন্ডস এর বিষয়টা আমরা বুঝতে পারছি কিনা, কারা কারা বুঝতে পারছেন কমেন্টের মাধ্যমে জানান, দ্রুত জানান। যারা যারা বুঝতে পারছেন জানান, আর যারা না বুঝতে পারছেন তারাও জানান। আমি দরকার হলে একবার জায়গায় আবার আপনাদেরকে বুঝাবো। যারা বুঝতে পারেন তারা কমেন্টে জানান, আর যারা বুঝতে পারছেন তারা জানান যে ভাই বুঝতে পারছি। 34 জন ভাই বোন আছেন, সবাই জানান আপনারা বুঝতে পারছেন কিনা গুগল ট্রেন্ডস এর বিষয়টা। বা আপনারা হ্যান্ড রাইজ করেন, কে কে বুঝতে পারছেন হ্যান্ড রাইজ করেন। ওকে ওকে। আপনাদের একটু চালু হতে হবে, আসলে শুধু আমি কথা বললাম, আমি ক্লাস করালাম, হ্যাঁ, তাহলে তো হবে না, ঠিক আছে। আপনাদের মাঝে মধ্যে কমেন্ট করতে হবে, হ্যান্ডেস করতে হবে। তাহলে দেখবেন যে আপনার শরীরের ভিতরে যে অলসতা রয়েছে সেটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু ধীরে ধীরে চলে যাবে অলসতাটা। তাহলে আমি যখন বলবো কে কে বুঝতে পারছেন, আপনারা যদি বুঝতে পেরে থাকেন বলবেন যে স্যার বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পেরে থাকেন সেটা আবার বলবেন, আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখানে বোঝানোর জন্যই আমি আসছি। ওকে। তো চলুন আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের কিন্তু দেখতে দেখতে আরেকটা টপিক নিয়ে আলোচনা শেষ হলো, যে আমরা গুগল ট্রেন্ডসটা দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো যে গুগল কিপ যে বিষয়টা রয়েছে, গুগল কিপ
গুগল কিপটা দেখবো যে গুগল কিপটা আসলে কি। ওকে, তো গুগল কিপটা নিয়ে যদি আমি বলি, গুগল কিপ এখানে আপনি এখানে সার্চ করে লিখতে পারেন গুগল কিপ, বা এখানে আমাদের বা ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে, বা ফোন থেকেও আপনি এই সিস্টেম গুলো পাবেন। হ্যাঁ, এই যে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে যাবেন, যার পর দেখুন এখানে রয়েছে কিপ, কিপ নামে একটা অপশন রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে কিপ নামে একটা অপশন রয়েছে, আপনাকে কিপে ক্লিক করতে হবে। আর আরেকটা বিষয়, আমার স্ক্রিন যদি দেখতে না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন, হ্যাঁ, কারণ অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে স্ক্রিন দেখতে পাচ্ছি না বা কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এখন এখন হয়তো স্ক্রিনটা এসেছে, আপনি একটু দেখেন। হ্যাঁ, একজন বলছে স্ক্রিন আসতেছে না, এখন হয়তো আসছে, আপনি দেখতে পারেন। ওকে, তো আমরা এখানে যাব, এখানে যাব, যাওয়ার পর দেখুন এখানে একটা লেখা রয়েছে কিপ নামে একটা অপশন রয়েছে, কিপ মানে এটাকে বলা হয় গুগল কিপ। তো এখানে আমি কিপে ক্লিক করলাম। দেখুন গুগল কিপে ক্লিক করার পর আমাকে কিন্তু একটা সাইডে নিয়ে যাবে। যার আগে আমি যদি গুগল কিপটা আসলে কি যে আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করি। গুগল কিপটা হচ্ছে একটা নোটপ্যাডের মতো, গুগল কিপটা হচ্ছে একটা নোটপ্যাডের মতো। আপনার নোটপ্যাডে দেখবেন যে যদি প্রয়োজনীয় কিছু ইনফরমেশন টাইটেল লিখে রাখেন, তাহলে দেখবেন যে অনেক সময় ওগুলো সেভ হয়ে থাকে আবার ডিলিট হয়ে যায়। বাট গুগল কিপে যখন আপনি কোনো ইনফরমেশন রাখবেন, গুগল কিপে যখন আপনি কোনো ইনফরমেশন রাখবেন, সেটা কিন্তু কখনো ডিলিট হবে না, যে পর্যন্ত আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা আছে। বুঝতে পেরেছেন? যে পর্যন্ত আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা রয়েছে, গুগল কিপ থেকে কিন্তু সেটা ডিলিট হবে না। তাহলে গুগল কিপ হচ্ছে কি, আমাদের একটা নোটপ্যাড। আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু অ্যাড করে রাখতে পারবো, কোনো কিছু লিখে রাখতে পারবো। তাহলে আমরা যারা জয়েন আছে, আমরা খাতায় এটা লিখে রাখতে পারি। এটা একটা টার্নিং পয়েন্ট, লিখে রাখতে পারি যে গুগল কিপ হচ্ছে একটা নোটপ্যাডের মতো কাজ করে, গুগল কিপ হচ্ছে একটা নোটপ্যাড। এটা লিখে রাখতে পারি, তাহলে পরবর্তীতে কাজ করতে আমাদের সুবিধা হবে যে আসলে গুগল কিপটা কি। ওকে, তো আশা করি আমার স্ক্রিনটা আবার দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন আমরা এখানে দেখুন এখানে গুগল কিপটা কি যদি আপনাদেরকে দেখাই। ধরুন এটা আমি একটু কপি করে রাখি পরবর্তীতে বোঝানোর ক্ষেত্রে। তো গুগল কিপে আসার পর আপনি গুগল কিপে আসবেন। গুগল কিপে আসার পর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট গুগল কিপে আসার পর এখান থেকে দেখবেন একটা লেখা রয়েছে টেক এ নোট, টেক এ নোট, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করবো, দেখুন এখানে লেখা রয়েছে টাইটেল আর টেক এ নোট। তো আপনি আপনি এই নোটের ভিতরে কি রাখবেন এটা নিয়ে একটা টাইটেল দিবেন। ফর এক্সাম্পল এখানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো ইনফরমেশন, একটা ইম্পর্টেন্ট বিষয় রাখবো। হ্যাঁ, তো দেখুন ডিজিটাল মার্কেটিং এ একটা ইনফরমেশন বিষয় রাখবো, রাখার জন্য এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম। লেখার পর দেখুন এখানে লেখা আছে টেক এ নোট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার যেটা যেটা প্রয়োজনীয় রাখা দরকার সেটা আপনি এখানে লেখালেখি করবেন। লেখালেখি করার পর এখানে আপনি দেখুন এটা কিন্তু সেট হয়ে যাবে। দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করে আপনি চাইলে পেজের কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যে পেজের কালারটা ভালো লাগে সেই পেজের কালারটা আপনি চুজ করে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার একটা পেজের কালারও দিতে পারেন। ওকে, এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা ছবি অ্যাড করতে পারেন। এই যে এখানে এখানে ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা ছবি চাইলে অ্যাড করতে পারবেন। এখানে ছবিতে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি চাইলে একটা ছবি সিলেক্ট করতে পারেন। তো ছবিটা এখানে লোড হবে, লোড হওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক আপনার যে নোটপ্যাড আছে সেখানে কিন্তু সেট হয়ে যাবে। ওকে, এইভাবে করে আমরা কিন্তু একটা নোটপ্যাড অ্যাড করতে পারবো। দেখুন এখানে ছবিটা লোড হচ্ছে, আচ্ছা যাই হোক এটা আমাদের সেট হয়ে গিয়েছে। ওকে, তারপরে এখান থেকে আমরা রিমাইন্ডার দিয়ে রাখতে পারি এখান থেকে। আর যে মনে করেন এখান থেকে আমি আহ, একটা নোটপ্যাড ডিলিট করে ফেলবো, আপনি একটা নোট ডিলিট করবেন, তো ডিলিট করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ডিলিট নোট। তো আমি ডিলিট নোটে ক্লিক করলাম। দেখুন এখন ডিলিট নোট হয়ে গেল, এখন এটাও আমি ডিলিট করে দিব। ডিলিট নোট করে দিলাম। দেখুন আমার কিন্তু দুইটা নোট কিন্তু ডিলিট হয়ে গেল। এখন এই নোটগুলো আমি কোথায় পাবো, যখন এই যে ট্রাসে যাব, ট্রাস নামে যে অপশনটা রয়েছে ট্রাসে যাব। দেখুন ট্রাসে যাওয়ার পর এখানে কিন্তু আমার ডিলিট করা নোটগুলো কিন্তু এখানে থেকে গেছে, এগুলো কিন্তু একেবারে ডিলিট হয়ে যায় না। তো এই এই নোটগুলো আপনি যদি আবার ফিরে আনতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে এখানে যে অপশনটা রয়েছে রেস্টোর, এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার কিন্তু আবার এটা হোমে চলে যাবে। দেখুন আমি যদি এখানে আবার
আমার হোম বাটনে যাই, দেখুন আমি যদি আবার নোটে যাই, দেখুন আমার কিন্তু এটা আবার কিন্তু চলে আসছে। দেখছেন, এটা কিন্তু আবার আমারও চলে আসছে, আর এটা কিন্তু প্রোফাইল সেট হয়ে গেছে। তো দেখুন আপনি এখানে একটা ছবি দিতে পারবেন, এবং আপনার প্রয়োজনীয় যে লেখালেখির কাজগুলো রয়েছে, নোটপ্যাডের যে কাজগুলো করেন, সেই কাজগুলো আপনি কিন্তু গুগল কিপে এসেও সুন্দর মতো করতে পারবেন। ওকে। তো আশা করি আপনারা গুগল কিপের যে বিষয়টা সেটা বুঝতে পেরেছেন। গুগল কিপের বিষয়টা বুঝতে পেরেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানান, দেখি কে আসলে ক্লাসে মনোযোগ আছে। গুগল কিপ বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানান, কমেন্টের মাধ্যমে, হ্যান্ড রাইজ না, কমেন্টের মাধ্যমে জানান। না বুঝতে পারলে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনাদেরকে বারবার বুঝিয়ে দিতে আমি আছি। জি বুঝতে পারছি, বুঝতে পারছি, ইয়েস ইয়েস। ওকে। আচ্ছা, একজন বলছে আরেকবার দেখালে ভালো হয়। ওকে ঠিক আছে, আমি আরেকবার দেখে দিচ্ছি। আপনি কি করবেন, এই যে টেকে নোটে ক্লিক করবেন। টেকে নোটে ক্লিক করার পর এখান থেকে আপনি কি বিষয় নিয়ে নোট লিখবেন, হ্যাঁ, ওই বিষয় দিয়ে দিবেন। এই বিষয় দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে আপনি মনে করেন যে ফর এক্সাম্পল কিছু লেখালেখি করেছেন, আপনি ইম্পর্টেন্ট বিষয় লেখালেখি করেছেন। লেখালেখি করার পর এখান থেকে আপনি যে কালার অপশনে ক্লিক করবেন, এখান থেকে চাইলে আপনি পেজের কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করার পর দেখুন আপনি এটা সেভ করার প্রয়োজন, আপনি যদি সাইডে ক্লিক করেন অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। ওকে। তো এখান থেকে ডিলিট করে দিলে এখানে আপনি ট্রাসে এটা আবার পেয়ে যাবেন। ওকে। তো এটা তেমন কঠিন বিষয় না, এটা আপনার একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে। তো গুগল কিপের বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। তো 5 নম্বর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গুগল জ্যামবোর্ড। 5 নম্বর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গুগল জ্যামবোর্ড। তো গুগল জ্যামবোর্ড দেখার জন্য আমরা কি করব, এখান থেকে আহ ক্রোমে গিয়ে সার্চ করলে হবে গুগল জ্যামবোর্ড, বা আপনি এখান থেকে যেখান থেকে সহজ হয় সেখান থেকে যাবেন। তো আমি এখানে যাচ্ছি, যার পর দেখুন গুগল কিপের সাথে কিন্তু গুগল জ্যামবোর্ড থাকবে, যে গুগল কিপ এখানে কাজ করেছিলাম। এখন এবং এই যে দেখুন গুগল জ্যামবোর্ড, এই যে জ্যামবোর্ড নামে অপশনটা আছে, জ্যামবোর্ডে ক্লিক করবেন। তো এখানে আমি জ্যামবোর্ডে ক্লিক করলাম। ওকে। তো জ্যামবোর্ডের কাজটা কি আসলে যদি আপনাদেরকে বোঝাই, এই বিষয়গুলো আপনার নোট করে রাখবেন, কোন বিষয়টার কোন কাজটা, এটা আপনার একটু নোট করে রাখবেন। যেমন গুগল কিপের কাজ হচ্ছে কি নোটপ্যাড, মানে প্রয়োজনীয় জিনিস রাখা, নোটপ্যাড। আর গুগল জ্যামবোর্ডের কাজ হচ্ছে প্রেজেন্টেশন বা ক্লাস করানো। মনে করুন অনলাইনে দেখবেন যে অনেকে ক্লাস করায়, তারা কিভাবে ক্লাস করে জানেন, গুগল জ্যামবোর্ডের মাধ্যমে ক্লাস করায়। হোয়াইট বোর্ড, গুগল জ্যামবোর্ডটাকে বলা হয় একটা হোয়াইট বোর্ড। মানে মনে করেন আপনার অনেক স্টুডেন্ট রয়েছে, সেখানে আপনি কি করবেন, আপনার এখন ব্ল্যাক বোর্ড না, আপনি যদি সরাসরি ক্লাস করেন আপনি কি করে ব্ল্যাক বোর্ডে বোঝায়। বাট অনলাইনে যখন আপনি ক্লাস করবেন, স্যাররা কি করে আপনাকে এই যে জ্যাম বোর্ডের মাধ্যমে ক্লাস করায়, ওখানে বিভিন্ন আঁকাকি করে লেখালেখি করে 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 কিন্তু অনলাইনে ক্লাস করায়। তো অনলাইনে ক্লাস করানোর জন্য, হ্যাঁ, বা আপনি আরেকজনকে বোঝানোর জন্য গুগল জ্যাম বোর্ডটা কিন্তু প্রয়োজন। তাহলে গুগল জ্যাম বোর্ডটা কি আমরা বুঝতে পারছি? গুগল জ্যামবোর্ডটা হচ্ছে অনলাইনে ক্লাস করানোর জন্য বা যে কোনো কিছু প্রেজেন্টেশন করার জন্য প্রয়োজন হয়। তো আসলে এটা কিভাবে করে, চলুন আমরা সরাসরি লাইভে দেখি, লাইভলি দেখি, চলুন। আশা করছি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে। তো আপনাকে কি করতে হবে, একটি নতুন, দেখুন এখানে আমি আগে ক্লাস করেছিলাম, ওখানে দেখিয়েছিলাম। তো নতুন করে আপনি একটা ক্লাস করানোর জন্য, নতুন করে একটা ক্লাস করানোর জন্য আপনি কি করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তো নিউ জ্যামবোর্ডে ক্লিক করবেন, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর দেখুন আপনার কাছে কিন্তু একটা হোয়াইট বোর্ড আসবে, সাদা একটা বোর্ড আসবে। ক্লাস করানোর জন্য আপনার সামনে একটা সাদা একটা বোর্ড আসবে। এই বোর্ডের মধ্যে আপনি লেখালেখি করে বোঝাতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন যে আজকে ক্লাসের টপিক কি গুগল ফিচার্স। তো এখানে কি করবো, এই যে অপশনটা রয়েছে, এই যে নোট নোট নামে যে অপশনটা রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমি যদি লিখে দেই গুগল, গুগল ফিচার্স, আজকের ক্লাসের টপিক গুগল ফিচার্স। ওকে। তো আজকে ক্লাসের টপিক গুগল ফিচার্স, এখান থেকে আমি কালারও চুজ করতে পারবো, দেখে 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 এখান থেকে সেভ দিয়ে দিব। তো দেখুন সেভ দেওয়ার পর এখানে ক্যান্সেল দিয়ে দিবেন, দেওয়ার পর দেখুন এখানে কিন্তু গুগল ফিচার্স নামে অপশনটা চলে আসছে। এটা চাইলে আমরা মিনিমাইজ করতে পারবো, ছোট বড় করতে পারবো। ওকে। তো এখানে দেখুন আমি আজকে ক্লাসের টপিকটা কি সেটা আমি আপনাদেরকে বারবার বোঝানোর জন্য এখানে দিয়ে দিলাম। মনে করেন যে সরাসরি আপনাদেরকে আমি অনলাইনে জেমবোর্ডের মাধ্যমে ক্লাস করাচ্ছি। দেখুন গুগল ফিচার্স নামে ক্লাস করালাম। তো আজকে কয় নাম্বার ক্লাস, আজকে ক্লাস নাম্বার হচ্ছে 2 নাম্বার। এটা দিয়ে দিতে পারেন, বা আপনি যাচ্ছেন কি আজকে ক্লাস করাচ্ছে কে, আজকে ফর এক্সাম্পল আমি ক্লাস করাচ্ছি, তাহলে এখানে কি করতে পারবো, আমি আমার একটা ছবিও দিয়ে দিতে পারবো।
এখানে আমি আমার একটা ছবি দিয়ে দিতে পারবো। দেখুন এখানে ছবিটা যাচ্ছে। তার মানে আপনি অনলাইনে ক্লাস করানোর জন্য যাবতীয় যা লাগে সবকিছু এখান থেকে সুন্দর মতো একজন মানুষকে বুঝাতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমি ছবিটা করে নিচ্ছি। আজকে ক্লাস করাবে গুগল ফিচার্স নিয়ে ক্লাস হবে। আজকে ক্লাস করাবে যিনি, ওনারা একটা ছবিও দিয়ে দিতে পারেন, বা আপনি একটা ছবি নিয়ে এসে দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমরা এই দুইটা বিষয় শিখলাম। এখন শিখবো যে কিভাবে আপনি বোর্ডের ভিতরে লেখালেখি করবেন, লেখালেখি করে আপনি কিভাবে বুঝাবেন। তো সেটা করার জন্য দেখুন এখানে একটা পেন অপশন আছে, পেন। এই পেন অপশন আপনি ক্লিক করতে হবে। তো দেখুন এখানে যখন ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু অনেক ধরনের পেন রয়েছে। এখানে আপনি যে কোনো একটা পেন নিতে পারেন, কলম নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এই পেনটা নিচ্ছি। নেওয়ার পরে পেনের কালার কি হবে, আমি লাল কালার দিচ্ছি। দিয়ে দেখুন আমি এখানে কি করব, লেখালেখি করব। হ্যাঁ, আজকে ক্লাস নাম্বার কি, ক্লাস হচ্ছে ক্লাস 2। এখানে আমি তাড়াতাড়ি লিখে দেখাচ্ছি, এর জন্য হিজিবিজি হচ্ছে। এখানে আপনারা সুন্দর মতো লেখালেখি করবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখন কি আজকে ক্লাসের টপিক, ক্লাস হচ্ছে ক্লাস 2 গুগল ফিচার্স। ওকে, তো আমরা ক্লাস থেকে কি শিখবো আজকে, গুগলে, গুগলে কিভাবে যত ধরনের কাজ রয়েছে সব দেখতে পারবো। একটি ফর্ম কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। তো দেখুন, আপনি চাইলে কিন্তু এরকম আঁকাআঁকি করে লেখালেখি করে আপনি চাইলে কিন্তু এখানে তাদেরকে ক্লাস করাতে পারবেন, তাদেরকে ক্লাস করাতে পারবেন। তো এখানে আমি তাড়াতাড়ি করলাম, এর জন্য হিজিবিজি হচ্ছে। আপনি যদি ভালো মতো করেন এরকম আসবে না, একেবারে সুন্দর স্মুথলি আসবে। ওকে, তো এইভাবে করে আপনি কিন্তু লেখালেখি করে তাদেরকে বোঝাতে পারবেন। তারপরে যে বিষয়টা, তো চলো, আপনি দেখা যাচ্ছে যে এই পেজে আপনি কি করছেন, আপনার লেখালেখি শেষ। এই পেজে আপনার লেখালেখি শেষ, আপনি তাকে বোঝানো শেষ। এখন আপনি কি করবেন, নতুন আরেকটা পেজ নেবেন। আপনি কি নতুন আরেকটা পেজ নেবেন। নতুন পেজ নেওয়ার জন্য এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, 1 1, এখানে যে একটা এই সাইডে একটা রাইট বাটন, একটা লেফট। তো এখানে আপনি যে ক্রিয়েট ফ্রেমে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করবেন ডাইন সাইডে। তো এটাতে ক্লিক করবো, দেখুন আমার নতুন আরেকটা ব্রাউজার তৈরি হয়ে গেলো। এখানে আপনি আরো কিছু লেখালেখি করবেন। হ্যাঁ, এখানে আপনি আরো কিছু লেখালেখি করবেন। মনে করেন এখানে মনে করেন যে আপনি বিভিন্ন আঁকাআঁকি করে দেখাতে পারবেন। মনে করেন যে দেখুন এখানে একটা আপেল গাছ। হ্যাঁ, এখানে একটা আপেল হয়েছে। হ্যাঁ, এটা এসে তোমার মাথায় পড়েছে, তখন তুমি কি করবা। হ্যাঁ, এই যে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, এখান থেকে একটা সরাসরি তোমার মাথায় আপেল পড়েছে আপেল গাছ থেকে। হ্যাঁ, তুমি তখন কি করবা, বা আসলে তুমি কি আপেলটা নিয়ে খাবা কিনা, এরকম আর কি। ফর এক্সাম্পল আমি বুঝাচ্ছি একটা গল্প দিয়ে। তো এইভাবে করে কিন্তু আপনারা চাইলে যে আপনার ক্লাসে যে টপিকটা, সেভাবে করে আপনি আঁকাআঁকি করে বুঝাতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই যে এখানে আপনি একটু মোছামুছি করবেন। আমরা তো ব্ল্যাকবোর্ডে যখন লিখি ডাস্টার থাকে, ডাস্টার দিয়ে আমরা মুছি। এখানেও ডাস্টার রয়েছে। ওকে, চিন্তার কোনো কারণ নেই, এখানে ডাস্টার রয়েছে। তো ডাস্টার কোথায় পাবেন, আপনার এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ইরেজের নামে একটা অপশন রয়েছে, ইরেজ। ইরেজ নামে যে পেনের সাথে দ্বিতীয় নাম্বার যে অপশনটা ইরেজ, এই ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করবো, দেখুন আমি যখন এটা নাড়াচাড়া করবো, দেখুন এখানে এখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে এটা রিমুভ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এভাবে রিমুভও করতে পারবেন। রিমুভ করে এখান থেকে আপনি পেনে ক্লিক করবেন। পেনে ক্লিক করলে আপনি আবার লেখালেখি করতে পারবেন। আপনি আবার লেখালেখি করতে পারবেন। ওকে, তো আমি আরেকটা পেজ দিয়েছি, তৃতীয় নম্বর পেজ দিচ্ছি। নেওয়ার পর দেখুন এখান থেকে আপনি বিভিন্ন শেপ দিয়েও কিন্তু বুঝাতে পারবেন। শেপ দিয়েও কিন্তু বুঝাতে পারবেন। হ্যাঁ, এখানে শেপ দিয়ে বুঝাতে পারেন যে দেখুন আমরা কিন্তু লাইফে সবাই এরকম একটা বাড়ি বাড়ি করতে চাই। এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন বাড়ি ঘর বানাতে পারবেন। হ্যাঁ, এখান থেকে দেখুন এই যে আপনি বিভিন্ন বাড়ি ঘরের মতো এগুলো কিন্তু বানাতে পারবেন। এখানে আপনি আঁকা আঁকিও করতে পারবেন, বুঝতে পারছেন। এখানে থেকে কিন্তু আপনি আঁকা আঁকিও করতে পারবেন, এটা কিন্তু একটা মজার বিষয়। দেখতেছেন এখান থেকে কিন্তু আমি সুন্দর মতো একটা ঘর এঁকে ফেললাম। এখান থেকে আপনি মানুষও আঁকতে পারবেন। যে এখানে একটা মাথা নিবেন, এভাবে একটা গোল মাথা নিবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি আবারও গোলের উপরে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে এখানে ছোট করে টান দিয়ে ধরবেন। আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। একটা বড় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এইভাবে করে কিন্তু আপনারা যেভাবে মুখ আঁকলেন, তো এইভাবে করে কিন্তু আপনারা বিভিন্ন শেপ দিয়েও কিন্তু আপনারা আঁকাআঁকি করতে পারবেন। ওকে, তারপরে যে এই যে এই যে অপশনটা রয়েছে, এটাকে বলা হয় টেক্সট বক্স। এখানে আপনি চাইলে দেখুন এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এইখানে এসে একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে এসে যখন আমি ক্লিক করলাম, এখানে কিন্তু আপনি লিখতেও পারবেন। আপনার মনে করেন বোর্ডে লেখা লেখালেখি বুঝতে কষ্ট হচ্ছে, আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, আজকে আমরা ক্লাস থেকে যা যা শিখবো,
হ্যাঁ, এরকম করে লিখতে পারেন। লেখা লেখালেখি করে এটা আপনি যে এখান থেকে যদি টান দেন, এটা এক সিরিয়াল আনতে পারবেন। এটা আপনি এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। ওকে, এটা আপনি পজিশন অনুযায়ী বসাতে পারবেন। ওকে, তো এইভাবে করে আমরা টেক্সট এর বিষয়ে শিখবো। তারপরে লাস্টে যে বিষয়টা আছে, এটাতে যদি আমরা ক্লিক করি, এটা দিয়ে আমরা কি করবো, আঁকা কি করে বুঝতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা এক, এই যে 3 পেজে ছিলাম, এখন আপনি দ্বিতীয় পেজে আবার যাবেন। দ্বিতীয় পেজে যাওয়ার জন্য এখানে আপনি ব্যাগে ক্লিক করবেন, তাহলে দ্বিতীয় পেজে যাবেন। তো এখানে লাস্টের কাজটাকে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন এটা দিয়ে আপনি আঁকা কি করে বুঝতে পারবেন, কিন্তু এটা কিন্তু লেখা থাকবে না, সরাসরি এটা চলে যাবে। এটা জাস্ট কি দেখানোর জন্য কিন্তু এটা থাকবে। এটা জাস্ট দেখানোর জন্য থাকবে, এটা কিন্তু অল টাইম থাকবে না। দেখতেছেন? তো এইভাবে করে আপনারা কি করবেন, গুগল যে জ্যামবোর্ডের কাজটা রয়েছে, এটা এভাবে করে আপনারা কিন্তু আপনাদের কাজটা কমপ্লিট করতে পারবেন। করে দেখুন, এটা আপনি সেভ করার প্রয়োজন নেই। আপনি এখান থেকে ব্যাক যাবেন, ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখুন, এই যে আমি ক্লাসটা করেছি, অটোমেটিক সেভ হয়ে গেছে। এখন আপনি ক্লাসের একটা নাম দিবেন, এখানে যে 3 ডটে চাপ দিবেন, রিনেমে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করার পর এখানে আপনি ক্লাসের টপিক কি, গুগল ফিচার্স। হ্যাঁ, গুগল ফিচার্স সম্পর্কে আলোচনা হয়েছে, এখানে গুগল ফিচার্স দিয়ে ওকে করে দিবেন। দেখুন ক্লাসের টপিক কি, এখানে গুগল ফিচার্স চলে আসছে। ওকে, তো এইভাবে করে কিন্তু আমরা বিভিন্ন ক্লাস গুগল জ্যামবোর্ডের মাধ্যমে করাতে পারবো। ওকে, এই বিষয়গুলো আমরা গুগল জ্যামবোর্ডের বিষয়টা আমরা বুঝতে পারছি কে কে, দ্রুত দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবো। গুগল জ্যামবোর্ডের বিষয়টা কে কে বুঝতে পারছে? আর যারা ভিডিওতে আসে নাই, ভিডিওতে চলে আসেন দ্রুত। হ্যাঁ, সামনে কিন্তু কারো ভালো ভালো কিছু ইম্পর্টেন্ট বিষয় আসতেছে, যেগুলো কিনা আপনাদের ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই বিষয়গুলো ভালো মতো না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং এ আগাতে পারবেন না। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভালো মতো একটু নজর দিতে হবে। তো গুগল জ্যামবোর্ডের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। ওকে, হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। ক্লাসে এত সুন্দরভাবে মনোযোগ হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ওকে, ঠিক আছে, চলুন আমাদের যে ক্লাসের নেক্সট টপিক আছে সেই টপিকে আমরা চলে যাই। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, আমরা গুগল সবগুলো এখানে দেখেছি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার নিয়ে এখন আমরা কি করব, আলোচনা করব। আসলে গুগল ক্যালেন্ডারের বিষয়টা কি? গুগল ক্যালেন্ডার হচ্ছে আপনি যে কোনো কিছু শিডিউল মেক করে রাখবেন। গুগল ক্যালেন্ডার আমরা তো জানি যে শুধু গুগল ক্যালেন্ডার দিয়ে কি করা যায়, তারিখ দেখা যায়। হ্যাঁ, কোন দিন কোন অফিসিয়াল বন্ধ আছে সেই বিষয়গুলো দেখা যায়। আসলে তা না, গুগল ক্যালেন্ডার দিয়ে কিন্তু আপনি কিন্তু অ্যালার্মের মতো অপশন দিতে পারবেন, বিভিন্ন নোটিফিকেশন পাবেন। আপনার কোন দিন কোন কাজ রয়েছে সেই শিডিউল গুলো আপনি মেক করতে পারবেন। বুঝতে পেরেছেন? সেই শিডিউল গুলো কিন্তু আপনি সুন্দর মতো মেক করতে পারবেন। তো চলুন আমরা সেই বিষয়টা দেখি, গুগল ক্যালেন্ডারের যে বিষয়টা সেই বিষয়টা আমরা দেখি। তো গুগল ক্যালেন্ডারে কাজ করার জন্য আপনারা কি করবেন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনারা এখানে সার্চ বারে লিখবেন গুগল ক্যালেন্ডার। বা যাদের ফোন আছে তারা কি করবেন, ফোনে ফোনে দেখবেন একটা অ্যাপ রয়েছে গুগল ক্যালেন্ডার। আর যদি অ্যাপ না থাকে, আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি যাচ্ছি, যাওয়ার পর দেখুন এখানে গুগল ক্যালেন্ডার রয়েছে। আমি গুগল ক্যালেন্ডারে ক্লিক করব। তো দেখুন গুগল ক্যালেন্ডারে ক্লিক করলাম। ওকে, তো গুগল ক্যালেন্ডারে ক্লিক করার পর দেখুন আমার কাছে কিন্তু একটা ক্যালেন্ডারের শিডিউল চলে আসলো। যেমন এখানে আগস্ট মাস 2023, আর আজকে আজকে কত তারিখ? আজকে মনে করেন 15 তারিখ। 15 তারিখ এটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং ক্লাসটা হয়, কিবারে কিবারে ক্লাস হয়, কিবারে কিবারে ক্লাস হয়, সেই বিষয়ে আমি একটা নোটিফিকেশন তৈরি করব। আমি যদি ডিজিটাল মার্কেটিং ক্লাস করতে আসি, ক্লাসের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে আমাকে কি করবে, গুগল কি করবে, নোটিফিকেশন দিবে। নোটিফিকেশন দিয়ে বলবে যে আজকে আপনার ক্লাস রয়েছে। তো সেটা আপনি কিভাবে শিডিউল করবেন? তো এটা করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে ইভেন্টে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইভেন্টে ক্লিক করলাম। ইভেন্টে ক্লিক করার পর আপনার টাইটেলটা কি, আসলে আপনি কোন বিষয় নিয়ে এখানে আপনি একটা গুগল গুগল ক্যালেন্ডারের ভিতরে আপনি একটা শিডিউল মেক করবেন। গুগল ক্যালেন্ডারে আপনি কোন বিষয় নিয়ে একটা শিডিউল মেক করবেন, সেটা কি করবেন আপনি এখানে জানাবেন।
তো ফর এক্সাম্পল আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং করেন লেভেল 1-এ, আমি ডিজিটাল মার্কেটিং এর একটা শিডিউল দেখাই দিই, এটা আপনাদের উপকারে আসবে। বা অন্য ডিজিটাল মার্কেটিং ছাড়া আদার্স ওগুলো কিভাবে কাজ করতে হয় ওই বিষয়গুলো দেখাই দিবে। তো ডিজিটাল মার্কেটিং ক্লাস, হ্যাঁ, এটা একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর দেখুন এখানে যে এখানে লেখা আছে, এখানে একটা ডেট অফ টাইম আছে, আপনার কখন কখন ক্লাস হয়, আপনার ডিজিটাল মার্কেটিং কয়টা থেকে কয়টা ক্লাস হয়। তো আপনি এখানে টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ক্লাস শুরু হয় 9টা পিএম থেকে, 9 PM। তো 9 PM কোথায়, যে 9 PM, এই যে 9 PM। তো 9 PM এখানে আপনি সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে রয়েছে 10 PM। তো আমাদের সর্বোচ্চ 1.5 ঘন্টা ক্লাস হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা 10:30 এখানে দিয়ে দিলাম, 10:30 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখুন আপনার ক্লাস হয় কবে, আপনার এখানে ডিজিটাল মার্কেটিং ক্লাস, আপনার ক্লাস শুরু হয় 9টা থেকে 10:30 পর্যন্ত, 9টা থেকে 10:30 পর্যন্ত আপনার কি হয়, ক্লাস হয়। এখন কিবারে কিবারে ক্লাস হয় সেটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি এটা না দেন তাহলে কিন্তু আপনার শিডিউলটা আসবে না, তো নোটিফিকেশনটা আসবে না। তো কিবারে কিবারে ক্লাস হয়, তো এখানে আপনি এটা সেট করার জন্য যে ডাজ নট রিপিট, এটা থেকে আপনি ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন আসছে ডেইলি, মানে আপনাকে কি ডেইলি নোটিফিকেশন দিবে গুগল, নাকি উইকলি অন টুইসডে তে দিবে, নাকি সপ্তাহে একদিন দিবে, মান্থলি অন দা থার্ড থার্ড থার্সডে, মনে করেন যে মাসের মাসের তৃতীয় সপ্তাহে আপনাকে একবার নোটিফিকেশন দিবে, নাকি অ্যানুয়ালি অন আগস্ট 15, হ্যাঁ 15, মনে করেন যে অ্যানুয়ালি অন আগস্ট মানে বছরের আহ, এক বছর, প্রত্যেক বছরে একবার আগস্টের 15 তারিখে আপনাকে নোটিফিকেশন দিবে, নাকি এভরি উইক মানডে টু ফ্রাইডে, মানে প্রত্যেক প্রত্যেক মাসের, হ্যাঁ, মানডে এন্ড ফ্রাইডে তে আপনাকে দিবে। তো এখানে আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে কোনোটাই মিলে না, হ্যাঁ, আপনার শিডিউলের সাথে মিলবে না। তাহলে জন্য আপনি কি করবেন, আপনার মতো করে আপনি সাজাবেন। তো আপনার মতো করে আপনি সাজানোর জন্য এখানে কাস্টম নামে একটা অপশন রয়েছে, আপনি কি করতে হবে, কাস্টমে ক্লিক করতে হবে। তো এখানে আমি কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসবে উইক। মনে করেন আপনি এখানে যে উইকে যদি ক্লিক করেন, আপনি প্রতিদিন নোটিফিকেশন চান, নাকি প্রত্যেক সপ্তাহে চান, নাকি প্রত্যেক মাসে চান, না বছরে একবার চান। এখন প্রত্যেক দিন কিভাবে হতে পারে, প্রত্যেক দিন হতে পারে আপনার প্রত্যেক দিন একটা কাজ আছে, আপনি জব করেন, তাহলে সকালবেলা আপনাকে গুগল বারবার মেসেজ দিবে, গুগল ড্রাইভ মেসেজ, গুগল ক্যালেন্ডার মেসেজ দিবে যে আপনাকে 10টা বাজে 11টা বাজে কাজে যেতে হবে। তাহলে এখানে আপনি দিয়ে দিবেন। আপনার প্রত্যেক সপ্তাহে যে কোনো কাজের শিডিউল আছে, প্রত্যেক সপ্তাহে আপনার সপ্তাহে 3 দিন 4 দিন কাজ আছে, তো সপ্তাহ দিবেন। আপনার মাসে 4 দিন 5 দিন কাজ আছে, আপনি মান্থলি দিবেন। আপনার বছরে যেমন হ্যাপি বার্থডে, আপনার জন্মদিনে বছরে একবার হয়, তাহলে আপনি এখানে ইয়ার দিয়ে দিবেন। তো যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস সপ্তাহে হয়, তাহলে এখানে আমরা উইক দিয়ে দিব, উইক। উইক দিয়ে দিয়ে এখানে 1 থাকবে। আমাদের ক্লাস কিবার কিবার হয়, শনিবার, তারপরে কিবার হয়, শনিবার, তারপরে মঙ্গলবার, এবং কি বৃহস্পতিবার, শনি মঙ্গল বৃহস্পতি, স্যাটারডে, মানডে এবং থার্সডে, এই 3 দিন আমাদের কি হয়, ডিজিটাল মার্কেটিং ক্লাসটা হয়। ওকে, তাহলে এই 3 দিন আমরা সিলেক্ট করে দিব। এখানে উইক দিলাম, উইক দেওয়ার পর 3 দিন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে একটা লেখা আছে ইন্ট। ইন্ট মানে আপনার এই নোটিফিকেশন আসাটা কবে বন্ধ হবে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। বাট এটার প্রয়োজন নাই, এটা আপনার নেবারই রাখবেন। আপনার চাইলে এখান থেকে যে যদি 1 দেন, তাহলে এখানে আপনি কবে নোটিফিকেশনটা অফ হয়ে যাবে, তাহলে এখানে আপনি একটা ডেট দিয়ে দেবেন। ডেট দিলে ওই দিন পর থেকে আপনাকে আর নোটিফিকেশন দিবে না। তো এখান থেকে আমি নেবার দিয়ে দিলাম, নেবার দিয়ে এখানে ডান দিয়ে দিলাম। তো দেখুন আমার এই যে উইকলি অন মানডে থার্সডে এন্ড স্যাটারডে, এই 3 দিন আমাকে কি করবে, 9টা থেকে 10:30টার মধ্যে নোটিফিকেশন দিবে। ওকে, এটা গেল। তারপর তারপরে আমরা যে বিষয়টা দেখবো, অ্যাড এ গেস্ট, এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করলে কি হবে, এটাতে ক্লিক করলে মনে করেন যে আপনি এই কাজটা করতে পারেন, বাট আপনার একটা ফ্রেন্ড করতে পারে না। মনে করেন আপনি একটা কাজ করেন, আপনার কাজের শিডিউলটা আপনি আপনার এক ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনার কাজের শিডিউলটা আপনি আপনার এক ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে অ্যাড গেস্টে ক্লিক করবেন। এখানে আপনি কি করবেন, তার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে এই যে মনে করেন আমি এই জিমেলটা দিয়ে দিলাম। দেখুন এখানে জিমেল অ্যাড হয়ে গেল। আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। আমি আরেকজনকে দিব এখানে, তাহলে এখানে আমি আরেকজনকে দিয়ে দিলাম। তো দেখুন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তাদের এখানে চলে আসে, দেখেন এখান থেকে সেভ দিয়ে দিবেন। মানে কাকে কাকে আপনি এই নোটিফিকেশন গুলো দিতে চান। আপনারা যদি কাউকে দিতে চান দিবেন, আর না দিতে চাইলে দিবেন না। ওকে, তো আমি এটা বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে এটা দিয়ে দিলাম। ওকে, তো দেখুন এটা আমি অ্যাড গেস্টটা দিয়ে দিলাম।
এখানে আপনারা জিমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে লোকেশন। মনে করেন আপনি কোথায় থাকেন, এটা লোকেশন দিতে পারেন। এখানে লোকেশন বলতে কি বোঝানো হয়েছে, এখানে আপনি ক্লাস করবেন, ক্লাসের তার লোকেশন কি, ক্লাস হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস এটা হচ্ছে একটা লোকেশন দিয়ে দিতে পারেন, অনলাইন ক্লাসরুম, হ্যাঁ অনলাইন ক্লাস হেল্প, যে কোনো কিছু একটা দিয়ে দিবেন, এটা না দিলেও হবে। বাট লোকেশনটা কি, আপনার মনে করেন একটা বার্থডে আছে, হ্যাঁ আপনি বার্থডেটা কোথায় করবেন এটা লোকেশন দিতে পারেন। আপনি একটা জায়গায় আজকে ঘুরতে যাবেন বা 2 দিন পরে ঘুরতে যাবেন, সে কোথায় ঘুরতে যাবেন, কোথায় ট্যুরে যাবেন, সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তো দিয়ে দিলে আপনার কিন্তু যখন আপনার নোটিফিকেশনটা আসবে তো ওখানে ওখানে কিন্তু লোকেশনের ভিতরে এই অপশনটা কিন্তু দেখাবে। ওকে, তারপরে চাইলে এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে আসলে আপনি কি কি করবেন, এই যে আপনি ট্যুরে যাবেন, ট্যুরে যাওয়ার জন্য আপনি কি কি কাজ করবেন। এরকম আমি ফর এক্সাম্পল আগের একটা লেখা কপি করা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এরকম একটা ডেসক্রিপশন লিখে দিতে পারেন। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আর কিছু করার দরকার নেই, আপনার অলমোস্ট কাজ ডান। আপনি এখান থেকে কি করবেন, সেভ দিয়ে দিবেন। দেখুন, সেভ দেওয়ার পর এখানে লেখা আসছে would you like to send, হ্যাঁ, ইনভিটেশন ইমেলস টু গুগল ক্যালেন্ডার গেটস। মনে করুন যে আপনি যে একটা জিমেল দিয়েছিলেন আপনার বন্ধুর সাথে আপনি এটা শেয়ার করবেন। আপনার বন্ধুর সাথে যদি এই নোটিফিকেশনটা শেয়ার করতে চান, আচ্ছা সরি আপনাদেরকে আরেকটা বিষয় দেখানো হয়নি, নোটিফিকেশনের যে বিষয়টা সেটা দেখানো হয়নি। ওকে, তো নোটিফিকেশন অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে যে মোর অপশনে যাবেন, মোর অপশনে যাবেন। দেখুন আমি মোর অপশনে গেলাম, যার পর দেখুন এখানে লেখা রয়েছে, এই দেখুন আমি সবকিছু দিয়ে আছে, এখানে দেখুন নোটিফিকেশন লেখা রয়েছে, এই যে নোটিফিকেশন। তো এখানে লেখা রয়েছে 30 মিনিট আগে আপনাকে নোটিফিকেশন দিবে। বা এখানে যদি আপনি মিনিটসে ক্লিক করেন, আপনাকে 1 ঘন্টা আগে মেসেজ দিবে, একদিন আগে মেসেজ দিবে, নাকি 1 সপ্তাহ আগে মেসেজ দিবে। তা আপনি যদি যে কোনো এক সপ্তাহের কাজের শিডিউল পরে আপনি উইক দিবেন, আপনি যদি দিনের কাজের শিডিউল পরে দিন দিবেন, আপনার যদি হাওয়ার্স ঘন্টার কাজ হয় তাহলে ঘন্টা দিবেন। তাহলে আপনার যেহেতু ডিজিটাল মার্কেটিং ক্লাস করেন, তাহলে আপনাকে অবশ্যই একদিন আগে মেসেজ দিতে হবে, একদিন আগে। মনে করেন আপনি আজকে ক্লাস করতেছেন, কালকে আবার বন্ধ, তাহলে কালকে রাত্রে আপনাকে 9টা বাজে বলে দিবে আপনার কিন্তু কালকে ক্লাস আছে। এটা গুগলে আপনাকে বলে দিবে, আপনার কিন্তু ওই যে আমাদের গ্রুপ ফলো করার দরকার নেই, গুগলে কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার গতকালকে ক্লাস আছে। ওকে, তাহলে দেখা যাচ্ছে এটা আমি ডেজ দিলাম, ডেজ দেওয়ার পর এখানে এটা এটা আমি এখানে কত মিনিট আগে দিয়ে দিব এটা দিব। হ্যাঁ, ধরেন এখানে আমি 30 দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আপনি আরো নোটিফিকেশন এড করবেন, এটা কত ডেজ, মানে ডেজ দিচ্ছে মানে কত ডেজ আগে আপনাকে দিবে। তাহলে অবশ্যই এখানে আপনি ওয়ান ওয়ান ডেজ দিয়ে দিবেন। মনে করেন আপনার ক্লাসের একদিন আগে আপনাকে নোটিফিকেশন দিবে, তাহলে এখানে আপনি কি করতে হবে, ওয়ান দিয়ে দিতে হবে। তো এখানে আমি ওয়ান দিয়ে দিলাম, একদিন আগে আমাকে মেসেজ দিবে। আপনি চাচ্ছেন আরেকটা নোটিফিকেশন দিতে, আপনাকে যে অ্যাড নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে মিনিটস আছে আপনি এখানে হাওয়ার দিবেন। হাওয়ার মানে কত ঘন্টা আগে আপনাকে মেসেজ দিবে। আপনার আপনার যেদিন ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে সকালে বা বিকালে একটা মেসেজ দিবে। তাহলে ক্লাস শুরু হওয়ার আগে আপনাকে 5 ঘন্টা আগে একটা নোটিফিকেশন দিবে। তারপর আপনি যাচ্ছেন আরেকটা নোটিফিকেশন অ্যাড করবেন, এখান থেকে আপনি যে মিনিটস, মনে করেন আপনি এখানে আবার হাওয়ার দিবেন বা মিনিটস দিবেন। আপনি ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগে আপনাকে একটা মেসেজ দিবে, ক্লাস শুরু হওয়ার 30 মিনিট আগে আপনাকে আরেকটা মেসেজ দিবে। তো এরকম যখন আপনি একটা কাজের মেসেজ বারবার পাবেন, তখন কিন্তু দেখবেন যে আপনার কোনো কাজ আপনি ভুলবেন না, আপনার কিছু মনে আপনি কিন্তু মনে থাকবে। ওকে, তো আমাদের কিন্তু অলমোস্ট সব কাজ ডান হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা কি করবো, এটা কি করবো, এখান থেকে এটা আমরা সেভ করে দিব। ওকে, তো আমরা ব্যাগে চলে আসি। কেবিন ডিটেলস এখানে যাব, যার পর এখান থেকে আমরা এটা অন করে দিব, এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। এই যে এখানে সেভ অপশন আছে, এখানে সেভে ক্লিক করতে হবে। ওকে, তো এখানে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখুন এখানে একটা লেখা আছে যে আচ্ছা, আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে তাই না, আমি একটু বড় করে দিচ্ছি। স্ক্রিনটা মাউসের চাপ লেগে ছোট হয়ে গেছে, আমি একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, বড় হয়ে গিয়েছে। তো দেখুন এখানে আপনি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর দেখুন এখানে একটা লেখা আসছে
যে would you like to send invitation emails to Google Calendar Gets, মানে আপনি যে একটা জিমেল দিয়েছেন আপনার ফ্রেন্ডকে ওটা শেয়ার করবেন, শেয়ার করার জন্য এখানে আপনি সেন্ডে ক্লিক করলে আপনার কাছে এটা সেট হয়ে যাবে, আপনার বন্ধুর কাছে এটা শেয়ার হয়ে যাবে। তো এখানে আমি চাচ্ছি আমার কাছে থাকবে, আমার বন্ধুর কাছে থাকবে, তার জন্য আমি সেন্ডে ক্লিক করলাম। তো দেখুন সেন্ডে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। ওকে, এটা সেন্ডে ক্লিক করার পর দেখুন এখান থেকে এটা সেন্ড হয়ে গেছে। এখানে আমি একটু রিফ্রেশ করে নেই। ওকে, তো এইভাবে করে আপনারা কি করতে পারবেন, আপনাদের যে কাজের শিডিউলটা রয়েছে আপনারা কিন্তু কিভাবে আপনাদের কাজের শিডিউলটা কিন্তু সুন্দর মতো অ্যাটাচ করে নিতে পারবেন। ওকে, আপনারা এখান থেকে সেন্ড দিবেন, সেন্ড দেওয়ার পরে আপনাদের কিন্তু কাজের যত ডিটেলস আছে সবকিছু কিন্তু সুন্দর মতো সেট করে নিতে পারবেন। ওকে, তো আমরা গুগল গুগল ক্যালেন্ডার যে বিষয়টা, আমরা যে ক্লাসের নোটিফিকেশন বা যে কোনো হ্যাপি বার্থডে বা যে কোনো প্রোগ্রামের জন্য কিভাবে নোটিফিকেশন অ্যাড করতে হয় গুগল ক্যালেন্ডারের মাধ্যমে, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। কে কে কমেন্টের মাধ্যমে জানান দ্রুত। আমরা বুঝতে পেরে থাকলে জানান, আর না বুঝতে পারলে বলেন, আমি আবারও বুঝাই দিব, নো প্রবলেম। ওকে ওকে, আর যারা বুঝতে পারেন নাই তারা আবার যদি একটু কষ্ট হবে আপনার জন্য, আপনি কি করবেন, আবার ভিডিওটা দেখবেন, যখন রেকর্ডিং ক্লাসটা দেখতে পারবেন, রেকর্ডিং ক্লাসটা দেখলে কিন্তু আপনার যত ধরনের প্রবলেম আছে আপনি কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, তো ওকে ঠিক আছে। তো অলমোস্ট আমাদের গুগল ড্রাইভের যে বিষয়টা সেটা কিন্তু গুগল ক্যালেন্ডার যে বিষয়টা সেটা কিন্তু আমরা অলমোস্ট জেনে গিয়েছি। অলমোস্ট কিন্তু আমাদের এই বিষয়টা শেষ। তারপরে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটা আসলে কি, আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকে আর দুইটা টপিক রয়েছে। ওকে, আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। তো গুগল ড্রাইভ নিয়ে যদি আমি একটু আলোচনা করি, গুগল ড্রাইভটা আসলে আমাদের কিরকম কাজে আসে। গুগল ড্রাইভটা হচ্ছে যে আপনার গ্যালারিতে আপনার অনেক ইনফরমেটিভ ভিডিও রয়েছে, অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে, অনেক ইম্পর্টেন্ট পিকচার রয়েছে। এইসব পিকচার দেখবেন আপনার ফোন যদি হারিয়ে যায়, তখন দেখবেন যে আপনি আপনার ছবিগুলো কিন্তু বা ডকুমেন্ট গুলো কিন্তু আপনি পান না। বা আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, তখন কি কি করেন, আপনার ওই ছবিগুলো বা ভিডিওগুলো ফোন থেকে কিন্তু আর পান না। তাহলে আপনার ফোনে যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু আপনি খুঁজে পান না আপনার ফোন যদি নষ্ট হয়ে যায়। তাহলে গুগল ড্রাইভের ভিতরে আপনি কি করবেন, একটা জিমেলের মাধ্যমে গুগল ড্রাইভের ভিতরে আপনি একটা জিমেল সেট করবেন, সেট করে ওখানে আপনার যত ডকুমেন্ট আছে, আপনার যত ভিডিও রয়েছে, আপনার যত পিকচার রয়েছে, ওগুলো যদি আপনি ওখানে অ্যাড করে রাখেন, তাহলে আপনার আজীবন আপনার ফোন যদি নষ্ট হয়ে যায়, আপনার ফোন যদি চুরি হয়ে যায়, হ্যাঁ আপনার আপনার মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, আপনার গুগল ড্রাইভ থেকে কখনো ছবি হারাবে না, শুধুমাত্র আপনার জিমেল এবং জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনার কাছে থাকে। বুঝতে পেরেছেন? তো সেটা কিভাবে করতে হয় চলুন আমরা সেটা দেখে আসি। আর যারা ক্লাসে মনোযোগ নেই, একটু ক্লাসে মনোযোগী হবে, অনেকে হাঁটাহাঁটি করতেছেন, ক্যামেরা অফ করে ক্লাস করতেছেন, আমি কিন্তু সব স্ক্রিনে দেখতে পাচ্ছি, সবাইকে একসাথে দেখা যাচ্ছে। তো ক্যামেরাটা অন করে রাখেন, এগুলো কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। যারা ক্লাসে ঠিক মতো ক্যামেরা ওপেন করে থাকবেন না তাদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে যে কোনো একটা বিষয়ে অ্যাকশন নেওয়া হবে। এগুলো কিন্তু মনিটরিং করা হয়, এখানে কিন্তু মনিটরিং করা হয়, মনিটরিং মেম্বাররা আছে, তারা কিন্তু সবকিছু দেখে আপনারা যদি ভিডিওতে না থাকেন। ওকে, তো চলুন আমরা এখন গুগল ড্রাইভটা নিয়ে আলোচনা করব। তো গুগল ড্রাইভ নিয়ে এখানে আপনারা গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন, যাদের ফোন রয়েছে তারা ফোন থেকে গুগল ড্রাইভটা রয়েছে বা আপনার ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি গুগল ড্রাইভে যাচ্ছি, গুগল ড্রাইভে গেলাম। ওকে, গুগলের ড্রাইভের কাজটা কি এটা আমি আপনাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। তো গুগল ড্রাইভে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের একটা প্রয়োজনীয় ইমেল বা জিমেল এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন, উপরে প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসবে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে, যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনার যে জিমেলটা খোলা আছে, আমি একটু আগে দেখাইছিলাম যে কিভাবে জিমেল খুলতে হয়, ওভাবে জিমেল খুলবেন। জিমেল খোলার পর আপনার জিমেলটা দিবেন এবং জিমেল দিবেন এবং কি দিবেন আপনি, আপনার একটা পাসওয়ার্ড দিবেন। দিয়ে দেওয়ার পর ধরুন আমি এই জিমেলে একটা গুগল ক্যালেন্ডার গুগল ড্রাইভ সেট করবো, দেখুন এখানে কোনো কিছু নেই। হ্যাঁ, তো এখানে কি করবেন, আপনি আপনার ছবিগুলো অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি কি করতে হবে, নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে একটা ডকুমেন্টে ফোল্ডারের ভিতরে ছবি রাখার জন্য। তো এখানে আপনি নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে নিউ ফোল্ডার।
এখানে লেখা রয়েছে নিউ ফোল্ডার। এই নিউ ফোল্ডারে আপনাকে ক্লিক করতে হবে একটা নতুন ফোল্ডার তৈরি করার জন্য। তো আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম। তো নিউ ফোল্ডারে ক্লিক করবে আপনার ফোল্ডারের নাম কি দিবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো ফোল্ডারের নাম হচ্ছে এখানে আপনি দিবেন যে মাই পিকচার। মাই পিকচার আপনার ছবিগুলো এখানে রাখবেন। তো এখানে আপনি একটা টাইটেল দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিন্তু আমার অলমোস্ট চলে এসেছে। ওকে, দেখুন এখানে মাই পিকচার নামে একটা ফোল্ডার আমার তৈরি হয়ে গিয়েছে এখানে। তো এখন কি করব আমি, এই মাই পিকচারের ভিতরে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ওয়েট, এটা আমি কেটে দেই। ক্লিক করার পর এখন আপনি কি করতে হবে, মাউসের লেফট, একটা হচ্ছে মাউসের রাইট আর হচ্ছে লেফট, আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। লেফট বাটনে ক্লিক করার পর আপনার কি করবেন, দেখুন এখানে নিউ ফোল্ডার, আপনি চাইলে এখানে আবার একটা ফোল্ডার তৈরি করে আবার আবার রাখতে পারবেন। তাহলে আমি এখান থেকে কি করব, এখানে আমি ছবি রাখবো। তাহলে এখান থেকে আপনি ফোল্ডার আপলোড করতে পারবেন, আপনার যে কোনো ডকুমেন্টে অ্যাড করতে পারবেন, আপনি গুগল ফর্ম অ্যাড করতে পারবেন, যে কোনো শিট অ্যাড করতে পারবেন। তো আমি কি করব, মনে করেন যে ফর এক্সাম্পল একটা পিকচার রাখবো। তো ফোল্ডার, এখানে ফাইল আপলোড ক্লিক করবো, ফাইল আপলোড। ফাইল আপলোডে ক্লিক করার পরে আমার ব্রাউজারে চলে যাবে, যার পরে আমি এই পিকচার গুলো রাখবো। এই পিকচার গুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে ওপেন দিব। দেখুন ওপেন দেওয়ার পর এখানে কিন্তু আমার এটা লোড হচ্ছে। লোড হয়ে এখানে কিন্তু আমার এটা সেট পিকচারটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, দেখুন এই যে আমার ছবিটা কিন্তু এখানে অলমোস্ট চলে আসছে, বুঝতেছেন? আমার ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে করে আপনার আবার এখানে ক্লিক করবেন, আবার আপনার এখানে ফাইল আপলোডে ক্লিক করবেন। আবারও চাইলে কিন্তু এখান থেকে আপনারা বিভিন্ন ছবি আনবেন, ওপেন আনবেন, এখান থেকে দেখুন এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে এটা চলে আসবে। ওকে, তো আমরা জিমেল সেট করবো, জিমেল সেট করার পর এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার পর আমার এখানে যে কোনো ডকুমেন্ট, হ্যাঁ এখানে ফোল্ডার বা ফাইল এখানে আমি এনে এনে রাখতে পারবো। ওকে, তো এই ছিল গুগল ড্রাইভে কিভাবে আপনি ফটো অ্যাড করতে পারেন, এই বিষয়টা আমি কিন্তু বুঝালাম। গুগল ফটো অ্যাড করার বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? ফটো অ্যাড করো বা ডকুমেন্ট অ্যাড করো বা ভিডিও অ্যাড করো, সেম প্রসেসে আপনারা করবেন। আমি ফটো ফটো যেভাবে অ্যাড করে দেখিয়েছি, সেম প্রসেসে আপনারা কি করবেন, আপনাদের যদি ভিডিও বা কোনো ডকুমেন্ট থাকে, ফাইল থাকে, সেই বিষয়গুলো আপনার সেম ভাবে অ্যাড করতে পারবেন। ওকে, সবাই বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। তো ওকে, এখানে আরো অনেক ধরনের গুগল ড্রাইভে আরো অনেক ধরনের কাজ রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু আরেকটু ভালো মতো দেখাই। যে দেখুন, এখানে আপনি নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর দেখুন গুগল ড্রাইভের মধ্যে কিন্তু গুগল ডক্সও রয়েছে। গুগল ডক্স, গুগল ডক্স নিয়ে আমি বেশি আলোচনা করব না, কারণ গুগল ডক্স এর কাজটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মতো। আর মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আপনাদের অলরেডি সামনে ক্লাস রয়েছে। তো এখানে চাপ যদি আমি একটু দেখাই, যে গুগল, এখানে গুগল ডক্স এর চাপ দিব। দেওয়ার পর দেখুন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আসবে। দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন আসছে। ওকে, আসার পর দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু দেখুন গুগল গুগল মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়টা রয়েছে, ওরকম কিন্তু কিছু একটা নর্মাল ফাংশন চলে আসছে। আসার পরে এখানে মনে করেন যে আমি কিছু একটা লিখলাম। হ্যাঁ, মনে করেন যে লিখলাম, লেখার পরে এই লেখাগুলো কিন্তু আমি চাইলে দেখুন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। হুম, এখানে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি লেখা, মনে করেন আমি একটা ইংলিশ লেখা লিখলাম, মাই নেম ইজ মনির। হ্যাঁ, মনে করেন যে এই যে লেখাটা লিখলাম, আই এম ফ্রিল্যান্সার। ওকে, তো দেখুন এই যে লেখাটা লিখলাম, আপনি চাইলে কিন্তু এই লেখাটার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। ফন্ট স্টাইল আপনি কিভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে দেখুন ওই যে রোবট, রোবট তো এখানে লেখা আছে, এখানে যদি ক্লিক করেন এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল রয়েছে। আপনি এখানে যদি ক্লিক করেন দেখুন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে করে আপনি এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে মাইনাসে ক্লিক করলে লেখাটা ছোট হবে, প্লাসে ক্লিক করলে লেখাটা বড় হবে। ওকে, প্লাসে ক্লিক করলে লেখা বড় হবে। এখানে যদি আপনি, এটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে আপনি বিতে ক্লিক করলে লেখাটা একটু মোটা হবে। হ্যাঁ, বোল্ড হবে। হ্যাঁ, দেখুন এখানে লেখাটা বোল্ড হয়েছে। আইতে ক্লিক করলে ইটালিক হবে, ইতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। এখান থেকে আপনি চাইলে কালার দিতে পারবেন। দেখুন এই যে আমি লেখার একটা কালার দিয়ে দিই, দেখুন আমার লেখাটা একটা ভালো একটা কালার চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার সুন্দর মতো আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এখান থেকে চাইলে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হুম, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, এখানে আমি একটা ভালো কালার দিয়ে দিই, এই যে কালার দিলাম। তারপরে এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। এখানে আপনি বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারেন, আপনি এখান থেকে ছবি অ্যাড করতে পারেন। এখানে যে ফটো ড্রাইভ থেকে ফটো, আপনার ডেস্কটপ থেকেও ফটো আনতে পারবেন, আপনার ড্রাইভ থেকেও ফটো আনতে পারবেন।
তো এই বিষয় নিয়ে আপনাদের ক্লাসও আছে, তো এটা আমি আর ডিটেলস দেখালাম না। তো এটা দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন, জাস্ট এটা আপনাকে একটু দেখাই দিলাম, ধারণা দিয়ে দিলাম। তারপরে গুগল ড্রাইভের মাধ্যমে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে গুগল শিট। হ্যাঁ, গুগল শিট কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়টা আপনারা ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের কিন্তু এই বিষয়টা অত্যন্ত জরুরি। এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। গুগল ড্রাইভে কিন্তু গুগল শিটের এক্সেল এর মতো কাজ করা যায়। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে কিন্তু একটা গুগল শিট তৈরি হবে। দেখুন এখানে কিন্তু আমার একটা গুগল শিট তৈরি হয়েছে। গুগল শিট দিয়ে কি কাজ করা হয়, মনে করেন আমরা বিভিন্ন বাইরের কাজ করব। তো কাজ করার জন্য বিভিন্ন ইনফরমেশন লাগে, মনে করেন আপনি একটা লিড লিড কালেকশনের কাজ করবেন। তাহলে এখানে কি করবেন, আপনি এখানে একটা বায়ারের নাম লিখবেন। হুম, এখানে নেম দিবেন। নেম দেওয়ার পর তার ফোন নাম্বারটা দিবেন, এখানে তার ফোন নাম্বার দিবেন, তার জিমেল অ্যাড্রেস দিবেন। তারপরে তার এখানে তার অ্যাড্রেস দিবেন, সে কোথায় থাকে। ওকে, তার অ্যাড্রেসটা দিবেন। তারপরে এখানে তার আরো যত যা লাগে ইনফরমেশন, হ্যাঁ আপনার যত যা লাগবে ইনফরমেশন আপনি কিন্তু এখানে দিবেন। আর এখানে তার নামটা লিখবে, তার ফোন নাম্বার লিখবে, তার জিমেল লিখবে, অ্যাড্রেস লিখবে। তো এরকম করে কিন্তু দেখেন আপনি এখানে শত শত অনেক হাজার হাজার, প্রায় 10,000 প্লাস আপনি কিন্তু এখানে ডাটা কালেক্ট করতে পারবেন। আর এখানে আপনি যে ডাটাগুলো এখানে রেডি করে রাখবেন, এই ডাটাগুলো কখনোই রিমুভ হবে না এখান থেকে, কখনোই এখান থেকে কিন্তু রিমুভ হবে না। আপনাদের কিন্তু এটা লাইফ টাইম থেকে যাবে, আপনার যদি জিমেলটা যদি লাইফ টাইম থাকে। হ্যাঁ, এটা ফোন থেকেও করতে পারবেন। যারা বলতেছেন যে আমার ফোন নেই, তারা কিন্তু এই কাজটা ফোন থেকেও সুন্দরভাবে সেম ভাবেই করতে পারবেন। আমি যে এখন যে কাজগুলো দেখাচ্ছি এবং গুগল ড্রাইভে যত ধরনের এই পর্যন্ত কাজ দেখেছি, প্রত্যেকটা কাজ আপনার ফোন থেকে করতে পারবেন, এটা নিয়ে আপনি চিন্তিত হওয়ার কিছু নাই। আর ফোন থেকে কিভাবে করতে হয় এটা নিয়ে আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব। ওকে, তো আপনারা আগে এই ক্লাসটা মনোযোগ সহকারে করেন। হ্যাঁ, ক্লাস শেষে আমি আপনাদের প্রশ্ন নিব, সেখানে আপনাদের সব সমস্যা আমি সমাধান করে দেব। তো এখন আপনারা আপাতত কোশ্চেন করেন না, এখন আমি আপনাদেরকে বুঝিয়ে ক্লাসটা দ্রুত শেষ করে আপনাদের প্রশ্ন পর্বে আমি যাব। তো এইভাবে করে আপনারা কিন্তু এক্সেলে অনেক ধরনের ডাটা এখানে সেভ করে রাখতে পারবেন। তো এখান থেকে যদি আপনি বের হয়ে যান, এটা কিন্তু অটোমেটিক, দেখুন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখুন আমি সেভ করিও নি, জাস্ট এখানে ছিলাম। জাস্ট এখানে যদি আমি চাই দেখুন এটা কিন্তু আমার অটোমেটিক এখানে সেভ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার অটোমেটিক সেভ হয়ে গেছে। তাহলে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে করতে পারবো। তো গুগল ড্রাইভের যে কাজগুলো দেখাইলাম, এই কাজগুলো আমরা বুঝতে পারছি কে কে, দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবো। গুগল ড্রাইভের বিষয়গুলো কে কে বুঝতে পেরেছেন? ওকে ওকে, সবাই বুঝতে পেরেছেন না? ওকে, ঠিক আছে। তো চলুন আমাদের লাস্ট অফ অল আমাদের আরেকটা টপিক রয়েছে, সেই টপিকে আমরা যাব। তো চলুন আমরা আবারও আমাদের স্ক্রিন শেয়ারটা করি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, যারা বুঝেননি অবশ্যই ক্লাস শেষে আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিব। নো প্রবলেম। ওকে, তো গুগল ড্রাইভের বিষয়টা শেষ। সবার শেষে 8 নাম্বার যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম, গুগল ফর্মটা কি? গুগল ফর্মটা কি সেটা যদি আপনাদেরকে একটু বোঝাই। আপনারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছিলেন, আপনারা যারা এখানে অ্যাডমিশন নিয়েছিলেন তখন দেখবেন যে আপনাদের এখানে একটা ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্মে আপনার নাম লিখেছিলেন, আপনার মোবাইল নাম্বার লিখেছিলেন, আপনার ইমেল অ্যাড্রেস, যত ইনফরমেশন আছে সবকিছু লিখেছিলেন না? আপনাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল অ্যাডমিশন নেওয়ার সময়। তো ওই ফর্মটাই কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা কিন্তু আমরা এখন শিখতে যাচ্ছি। তো এটা কিন্তু আমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, কিভাবে একটা ফর্ম তৈরি করতে হয়। ওকে, তো চলুন আমরা ফর্ম তৈরি করা শিখবো লাস্টের যে বিষয়টা। তো এটা করে কিন্তু আজকে আমরা ক্লাস শেষ করবো, আর জিমেল নিয়ে যদি সুযোগ থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো গুগল ফর্ম তৈরি করার জন্য আপনার এখানে সার্চ বারে লিখবেন গুগল ফর্ম, লিখে সার্চ করলে আসবে। বা এখান থেকে আপনারা যাবেন, যাওয়ার পরে সবার নিচে চলে যাবেন। সবার নিচে, একেবারে সবার নিচে চলে যাবেন। এখানে দেখুন গুগলে কিন্তু অনেক প্রয়োজনীয় প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনি কি করবেন, এখান থেকে গুগল ফর্মে যাবেন। যে ফর্ম নামে একটা অপশন রয়েছে ফর্মস, এখানে ক্লিক করবেন। তো দেখুন গুগল ফর্মে আমি ক্লিক করলাম। তো গুগল ফর্মে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, নতুন করে একটা ফর্ম বানাতে হবে। এই বিষয়টা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, সবাই ভিডিওতে চলে আসে মনোযোগ সহকারে দেখেন। দেখুন নতুন একটি ফর্ম বানানোর জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, প্লাস আইকনে। তো আমি কি করলাম, প্লাস আইকনে ক্লিক করলাম।
নতুন একটা ফর্ম বানানোর জন্য ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো প্লাস এখানে ক্লিক করবো, এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। আপনি কি রিলেটেড ফর্মটা তৈরি করবেন, মনে করেন স্টুডেন্ট ডাটা কালেকশন বা স্টুডেন্ট ইনফরমেশন, হ্যাঁ, বা যে কোনো, বা লিড জেনারেশন, বা যে কোনো আপনার রিলেটেড, কোম্পানি রিলেটেড, বা যে কোনো কিছু আপনার একটা হইতে পারে। তাহলে এখানে আপনার এই যে এই লেখাটা রাখবেন, এটা পরে কাটবেন নয়, কিন্তু এটা অটোমেটিক, দেখেন কাটার পরে কিন্তু এটা অটোমেটিক আবার চলে আসবে, দেখছেন। আপনি কি করতে হবে, আগে এখানে লিখতে হবে, মনে করেন আমি স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফো, ওকে, ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন নিব, তারপরে এখান থেকে আমি এই যে আগের লেখাটা কেটে দিব, দেখুন এখন কিন্তু যাবে না। তো এখানে আমি কি করলাম, আমার ফর্মের একটা টাইটেল দিলাম, ফর্মের টাইটেলটা কি, স্টুডেন্টস ইনফরমেশন। তো এই লেখাটাকে আমি একটু ডিজাইন করব, এটাকে আমি সিলেক্ট করব, পুরো লেখাটা সিলেক্ট করব। যারা ফোন থেকে করবেন তারা লেখার উপরে চাপ দিয়ে ধরবেন, দেখবেন যে সিলেক্ট হবে, তারপর আপনি ধরে টান দিলে কিন্তু সিলেক্ট হবে। আর যারা কম্পিউটার থেকে তারা তো জানেনই যে কিভাবে সিলেক্ট করতে হয়। তো এটা আমি একটু বোল্ড করে দিব, যেন লেখাটা সুন্দর দেখায়, বা আন্ডারলাইন করে দিব। এখন বোল্ড আর আন্ডারলাইন করে দিলাম, লেখাটা কিন্তু এখন সুন্দর দেখাচ্ছে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন যে আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করেন, বা প্লিজ ফুলফিল ইউর ফর্ম, প্লিজ ফিল আপ ইউর ফর্ম, ওকে। ফর এক্সাম্পল আমি এরকম একটা লেখা দিয়ে দিলাম, লেখা দিয়ে এখানে এটাও আমি বোল্ড করে দিলাম সৌন্দর্যের জন্য, দেখুন। তাহলে দেখুন আমি একটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পর এটা বোল্ড করলাম, তারপর একটা ডেসক্রিপশন দিলাম। এখন হচ্ছে আমাদের আসল কাজ, ওকে। এখন আমরা কি করব, একটা স্টুডেন্টের নাম নিব, নাম। তো নাম নেওয়ার জন্য দেখুন এখানে লেখা আছে কোশ্চেন, এখানে কোশ্চেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লিখতে হবে নেম, এন এ আমি নেম, নেম লিখবেন। নেম লেখার পর এখানে আপনারা, আমি এখানে নেম লিখলাম, নেম লেখার পর এখান থেকে নেম লিখলাম, নেম লেখার পর এখানে আমি এটা বোল্ড করে দিলাম, বা এটা বোল্ড ছাড়াও দিতে পারেন। দেখেন নেম লেখার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, শর্ট অ্যান্সার, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিন্তু অনেক রয়েছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, হ্যাঁ, ড্রপ ডাউন, ফাইল আপলোড। এই বিষয়গুলা কি, আসলে শর্ট অ্যান্সার মানে কি, আপনার নাম একটা কি শর্ট অ্যান্সার। তারপর প্যারাগ্রাফ কি, আপনি যখন একটা ঠিকানা লিখবেন, আপনি যখন একটা ঠিকানা লিখবেন তখন কিন্তু শর্ট অ্যান্সার এক লাইনে আপনি লিখতে পারবেন না, আপনার কিন্তু 2 লাইন বা 3 লাইনের প্রয়োজন হতে পারে। তাহলে এটাকে বলা হয় প্যারাগ্রাফ। মাল্টিপল চয়েস কি, আপনি মনে করেন যে আপনি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, কোনটা আপনার কাছে ভালো লাগে, তারপর আপনি যেটা সিলেক্ট করেন সেটা হচ্ছে মাল্টিপল চয়েস। তারপর আপনি যে কোনটা ভালো লাগে আপনি টিক চিহ্ন দেন, তারপর ড্রপ ডাউন, এগুলো আমরা দেখবো, এগুলো আমরা কাজ করতে করতে দেখবো, সমস্যা নেই। তো দেখুন আপনি নাম দিলেন, নেম দিলেন, নেম দেওয়ার পর দেখুন আপনি নাম, শুধু নেম দিলে তো হবে না, আরো তার প্রয়োজনীয় ইনফরমেশন লাগবে। তো নেম দেওয়ার পর আপনার কি করবেন, নেমটা তাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। এই যে দেখুন এখানে একটা লেখা রয়েছে রিকোয়ারেড, এটা আপনাকে ওপেন অন করে দিতে হবে। কেন অন করবেন, এটা যদি আপনি অন করে দেন, তার মানে কি, সে যদি তার নামটা না দেয়, তার ফর্মের মধ্যে সে যদি নামটা না দেয়, তাহলে সে কোনো মতে ফর্মটা সাবমিট করতে পারবে না। তার নামটা যদি সে না দেয় তাহলে কোনো মতে সে তার ফর্মটা সাবমিট করতে পারবে না। আর এটা যদি আপনি অফ করে রাখেন, তাহলে সে কি করবে, তার নাম ছাড়াই কিন্তু সে ফর্মটা সাবমিট করে দিবে। তাহলে আমরা স্টুডেন্ট ইনফরমেশন নিতেছি, সে যদি তার নামই না দেয় তাহলে তার হইলো না। তো আমরা চাচ্ছি তার মাস্ট বি তার নামটা দিতে হবে, তার জন্য এটা অন করে দিব। তো অন করে দেওয়ার পরে এখন কি করবো, আমি তার নাম্বারটা নেব। তো নাম্বার নেওয়ার জন্য আমি নতুন আরেকটা নেব, তার জন্য এখানে দেখুন অ্যাড কোশ্চেন, হ্যাঁ, এখানে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আপনি ক্লিক করতে হবে। তো এখানে আমি প্লাসে ক্লিক করলাম, অ্যাড কোশ্চেন্সে প্লাসে ক্লিক করার পর এখানে কোশ্চেন আছে, এখানে আপনি তার ফোন নাম্বার নেবেন, ফোন নাম্বার, ওকে, ফোন নাম্বার নেবেন। এখান থেকে আমি এটাও বোল্ড করে দিলাম, ওকে। তো ফোন নাম্বার নিলাম, ফোন নাম্বার দেওয়ার পর দেখুন ফোন নাম্বার কিন্তু একটা শর্ট অ্যান্সার, তারপরে ফোন নাম্বারটা আমার লাগবে, এটা অন করে দিব। তারপরে এখানে আমি আরেকটা নিব, তারপর আমি আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে আমি তার জিমেলটা নিব, জিমেল, হ্যাঁ, জিমেলটা নিব, এখানে শর্ট অ্যান্সার এটাও আমি অন করে দিব। তারপরে এখানে আমি আবার প্লাস এখানে ক্লিক করব, এখানে তার ডেট অফ বার্থটা নিব, তার জন্মসালটা, ডেট অফ বার্থ, BIT বার্থ, ডেট অফ বার্থ। দেখুন আমি যখন ডেট অফ বার্থ লিখলাম এটাও আমি অন করে দিব। দেখুন ডেট অফ বার্থ লেখার পরে এখন কিন্তু আমার এই যে শর্ট অ্যান্সার,
শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, এই লেখাগুলো কিন্তু আসতেছে না। হ্যাঁ, দেখুন এখন ডেট অফ বার্থটা যখন লিখেছি তখন দেখুন এখানে কিন্তু ডেট চলে আসছে। তাহলে সে যখন তার ডেট অফ বার্থটা দিতে যাবে তখন কিন্তু ওই যে একটা ক্যালেন্ডার তার সামনে শো করবে, ক্যালেন্ডার তার সামনে শো করবে। তারপর আমরা কি নিব, অ্যাড্রেস, অ্যাড্রেস নিব। তাহলে দেখুন আমি যখন অ্যাড্রেসটা লিখবো কি আসে, দেখুন আমি যখন অ্যাড্রেসটা লিখলাম, এখন অ্যাড্রেসটা লিখলাম, এটা কোনো শর্ট অ্যান্সারে চলে আসলো। এটা আপনার প্যারাগ্রাফ দিয়ে দিবেন অবশ্যই যদি না আসে। হ্যাঁ, যদি প্যারাগ্রাফ না আসে তাহলে আপনারা কি করবেন, প্যারাগ্রাফ দিয়ে দিবেন। ওকে, তাহলে দেখুন এটা আমি কি করলাম, অ্যাড্রেসটা, ওকে, দেখুন এই যে বানান ভুল হয়েছিল এর জন্য হয়েছিল না, এই দেখুন প্যারাগ্রাফ দিয়ে দিলাম, তারপর এখানে রিকমেন্ড অন করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু ফর্মটা বানানো শেষ। এখন এই ফর্মটা আমাকে কি করতে হবে, সাজাতে হবে। ফর্মটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, একটা সুন্দর একটা দৃশ্য দিতে হবে। সাজালে তার ফর্মটা স্টুডেন্টের কাছে দেখতে আরো অনেক সুন্দর লাগবে। তো এটা করার জন্য আপনারা কি করবেন, এটা করার জন্য আপনারা যে অপশনটা করবেন সেটা হচ্ছে, দেখুন এই যে এখানে একটা অপশন রয়েছে থিম নামে, একটা অপশন রয়েছে থিম। এই যে দেখুন আমি যদি এখানে কার্সারটা রাখি, এখানে দেখুন থিম নামে একটা অপশন রয়েছে, এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর, থিমে ক্লিক করার পর দেখুন এই যে এখানে আপনি চাইলে এই যে এগুলা আহ, যে টাইটেল গুলা লিখেছেন এগুলোর ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে যদি আমি এটা এনে চাপ দেই, দেখুন এখান থেকে আমি যে এটা যদি ফন্টটা সিলেক্ট করি, দেখুন আমার এই যে এই ফন্টের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হলো। আমি যদি এখানে চাপ দিই কোশ্চেন, কোশ্চেনের আসলে যে নেম লেখাটা, এই নেম লেখাটা ফন্টের স্টাইলটা কিরকম হবে, তো এটার জন্য আমি এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিয়ে দিব। ধরেন আমি যে এটা দিয়ে দিলাম, দেখুন আমার নেমের লেখাটাও কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে করে আমরা কিন্তু এগুলা দিয়ে দিতে পারবো, আমাদের লেখা ছোট বড় করতে পারবো, ফন্ট সাইজ কত এই কত এগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো এটার জন্য আমি চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করবো, দেখুন আপনি কোন রিলেটেড ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান। যেহেতু আপনি স্টুডেন্ট ইনফরমেশন দিবেন, এর জন্য আপনি কি করেন, স্টুডেন্টের বই খাতা বা পড়ালেখা নিয়ে এরকম একটা কিছু হচ্ছে, তাহলে আপনি এরকমই দিবেন। আপনার যদি বার্থডে নিয়ে মনে করেন, তো আপনি বার্থডে নিয়ে একটা বার্থডে সেলিব্রেশনে কে কে থাকবে, হ্যাঁ আপনি একটা বার্থডে আয়োজন করছেন, হ্যাঁ জন্মদিনের আয়োজন করছেন, কে কে থাকবেন তাদেরকে একটা ফর্ম ফিল আপ করবেন। তাহলে এখান থেকে আপনি যে বার্থডে বিভিন্ন দিতে পারেন, আপনি পার্টি দিতে পারেন, ফুড দিতে পারেন, নাইট দিতে পারেন, হ্যাঁ যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে মনে করেন স্কুল, যেহেতু স্টুডেন্টের একটা ইনফরমেশন, তাহলে আমি যে পেনের অপশনটা দিয়ে দিলাম, হ্যাঁ পেন্সিলের অপশনটা দিয়ে দিলাম, দেন এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম। দেখুন আমি যখন ইনসার্টে ক্লিক করলাম, দেখুন আমার, আমি যে ইনফরমেশন দিয়েছিলাম এখানে কিন্তু আমার সুন্দর মতো একটা, এখানে একটা থিম চলে আসলো। আসার পর দেখুন এই যে লেখাগুলো এখানে কিন্তু আমি চাইলে কালার আরো চেঞ্জ করতে পারবো। যে হলুদ কালার, এটা যদি সিলেক্ট করি দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার হলুদ হচ্ছে, এবং এই কালার গুলো চেঞ্জ হচ্ছে, দেখুন এই কালার গুলো চেঞ্জ হচ্ছে। তো এইভাবে করে আমরা থিমটা কাস্টমাইজেশন করব। তো চলুন দেখি আসলে আমরা আমাদের ফর্মটা অন্যদের কাছে কিরকম দেখা যাবে। তো অন্যদের কাছে দেখার জন্য এখানে যে যে প্রিভিউ অপশনটা আছে, চোখের আইকনটা, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমি যখন একটা স্টুডেন্টকে ফর্ম দিব তার কাছে যে এরকম ভাবে ফর্মটা শো করবে। তার নাম চাইবে, তার নামটা এখানে মনে করেন যে দিয়ে দিল, হ্যাঁ তার ফোন নাম্বারটা দিয়ে দিল, তার জিমেলটা দিয়ে দিবে, তার ডেট অফ বার্থটা এখান থেকে মনে করেন যে সে দিয়ে দিবে। মনে করেন ফর এক্সাম্পল আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, অ্যাড্রেস দিয়ে দিলাম। দেখুন অ্যাড্রেস দেওয়ার পরে সে কি করবে, এখান থেকে সাবমিট দিয়ে দিবে, এখান থেকে সাবমিট দিয়ে দিবে। তো এখান থেকে আমি সাবমিট দিলাম। দেখুন এখানে একটা বিষয় দেখুন, সাবমিট দেওয়ার পর, সাবমিট দেওয়ার পর এখানে লেখা আছে সাবমিট অ্যানাদার, হ্যাঁ রেসপন্স। মানে যে ব্যক্তিটা ফর্মটা সাবমিট করেছে সে কিন্তু চাইলে এখানে ক্লিক করলে আবারও ফর্মটা সাবমিট করতে পারে, আবারও ফর্মটা ফিল আপ করতে চাবে। তাহলে একটা স্টুডেন্ট, আমরা চাইবো যে একটা স্টুডেন্ট যেন একবারই ফর্মটা ফিল আপ করে, দ্বিতীয়বার যেন না করে। ঠিক আছে, তাহলে তার ইনফরমেশনটা দুইবার আসলে তাহলে আমাদের হিসাব নিকাশে অসুবিধা হবে। তো এর জন্য কি করব আমরা, দেখুন এই যে অ্যানাদার রেসপন্সে যদি ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু ফর্মটা আবারও আবারও কিন্তু ফিল আপ করতে পারবো। তো আমি চাচ্ছি একটা ফর্ম যেন একটা স্টুডেন্ট একবারে ফিল আপ করতে পারে। তো এটা করার জন্য দেখুন আমি এখানে যাব, যার জন্য এখানে আপনারা সেটিং এ যাবেন। আমি এখান থেকে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন, এখানে যে কোশ্চেন রেসপন্স সেটিং, সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে রেসপন্স, রেসপন্স নামে একটা অপশন রয়েছে, রেসপন্স। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এই রেসপন্সে ক্লিক করতে হবে। কি করতে হবে, এই রেসপন্সে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে রেসপন্সে ক্লিক করলাম, এই যে এই আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে লিমিট টু ওয়ান রেসপন্স, লিমিট টু ওয়ান রেসপন্স।
তো এটা অফ আছে, এটা আপনাকে অন করে দিতে হবে। এটা যদি আপনি অন করে দেন তাহলে একজন ব্যক্তি একটা ফর্ম শুধু একবারে ফিল আপ করতে পারে, দ্বিতীয়বার জন্য সে ফর্মটা ফিল আপ না করতে পারে। তো দেখুন এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখুন এটা আমি রিফ্রেশ করি। দেখুন এখন যদি এটা আমি ফিল আপ করি, মনে করেন যে এখানে আমি নাম দিলাম, ফোন নাম্বার দিলাম, একটা ডেট অফ বার্থ দিলাম, তারপরে এখানে আমি অ্যাড্রেস দিলাম, দেন এখানে সাবমিট করলাম। দেখুন সাবমিট করবো, দেখুন এখন কিন্তু অ্যানাদার রেসপন্স এই অপশনটা কিন্তু এখানে নেই। এই অপশনটা কিন্তু এখানে নেই। এখন একটা স্টুডেন্ট চাইলে কিন্তু বারবার মজা করে, অনেকে মজা করে বারবার ফর্ম ফিল আপ করবে। তো আপনারা সবসময় প্রফেশনালিটি হিসাব বজায় রাখবেন, যে এখানে আপনারা এই যে ওই সেটিং থেকে ওইটা অন করে দিবেন। তা দেখুন এটা আমি অন করে দিলাম। এখন কিন্তু একটা স্টুডেন্ট আর ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এইভাবে করে আমরা একটা স্টুডেন্টের ডাটা কালেকশন করতে পারবো। ওকে। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় যদি না দেখাই তাহলে হয় না। আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই। আমি আবারও কোশ্চেনে গেলাম, আমি আপনাদেরকে নতুন আরেকটা কোশ্চেন, আসলে এক্সাম মানে একটা পরীক্ষার প্রশ্ন কিভাবে বানানো হয়, অনলাইনে যে আমরা পরীক্ষা দেই, অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য কিভাবে একটা কোশ্চেন বানানো হয় সে বিষয়টা আমরা দেখবো। মনে করেন যে এই যে আপনার ইনফরমেশন গুলো দিবেন, আপনার ইনফরমেশন দেওয়ার পরে আপনার সামনে পরীক্ষার প্রশ্ন আসবে, সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি কি করতে হবে? এখানে যে দেখতে পাচ্ছেন, আপনি তো একটা সেকশন নেওয়ার জন্য এখানে প্লাস ক্লিক করছেন, বাট আপনার একটা পরীক্ষার প্রশ্ন বানানোর জন্য আপনি কি করবেন, তার নামগুলা এগুলো আগে তো নিবেনই, এগুলোর নিচে আপনি একটা পরীক্ষার কোশ্চেন বানাবেন। তো এর জন্য কি করবেন, এই যে দেখুন অ্যাড সেকশন নামে একটা অপশন রয়েছে, অ্যাড সেকশন, এই যে সমান সমান অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। দেখুন অ্যাড সেকশনে ক্লিক করবো, দেখুন সেকশন 2, এখানে সেকশন 2 নামে একটা অপশন চলে আসছে। তাহলে এখানে কি করবেন, আপনি এখানে একটা এই যে আগের বারের মতো স্টুডেন্ট ইনফরমেশন লিখেছিলেন, ঠিক সেম ভাবে এখানে আপনাকে একটা টাইটেল দিয়ে দিতে হবে। এখানে টাইটেলটা কি হবে, এক্সাম ফ্রম, এক্সাম, এক্সাম ফ্রম, এক্সাম ফ্রম। তাহলে এখানে আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, এক্সাম স্টার্ট। হ্যাঁ, বা আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি জাস্ট এক্সাম্পল বোঝাচ্ছি। ওকে। তো দেখুন আপনি এখানে এক্সাম স্টার্ট করে দিলেন। এখন আমি কি করব, একটা কোশ্চেন তৈরি করব, বাংলাতে বা ইংলিশে কোশ্চেন তৈরি করব। তো কোশ্চেন তৈরি করার জন্য আপনাকে আরেকটা সেটিং সেট করতে হবে, সেটা হচ্ছে যে এই যে সেটিং এ যাবেন, এই সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর দেখুন এখানে কোশ্চেন রেসপন্স সেটিং, এখানে লেখা আছে মেক দিস এ কুইজ, মেক দিস এ কুইজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এটা এটা আপনাকে অন করে দিতে হবে, অন। তো এখানে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখুন এখানে দুইটা অপশন আছে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, আর একটা হচ্ছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। মানে এই প্রথম বিষয়টা কি, ইমিডিয়েটলি আফটার রিচ সাবমিশন, এই অপশনটা যদি চালু রাখে, এই অপশনটা যদি আপনি চালু রাখেন, তাহলে কি হবে, সে যখন এক্সাম দিবে, এক্সাম দেওয়ার সাথে সাথে সে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না, এক্সাম দেওয়ার সাথে সাথে সে কিন্তু রেজাল্ট দেখতে পারবে না। আবার আপনি যদি এইটা সিলেক্ট করে দেন, তাহলে কি হবে, সে এক্সামটা দিবে, এক্সামটা দেওয়ার পর আপনি যদি তাকে এক্সাম, এক্সামের ফর্ম দেন, বা আপনি যদি তাকে এক্সাম শিডিউলটা বলে দেন যে তোমার এক্সামের রেজাল্ট তুমি এত পেয়েছো, তাহলেই একমাত্র সে জানতে পারবে, তাছাড়া সে জানতে পারবে না। আর আপনি যদি এটা দিয়ে দেন, তাহলে সে এক্সাম দিবে, এক্সাম দিয়ে সাথে সাথে সে কত পেয়েছে সেটা দেখে ফেলতে পারবে। তো আমরা চাচ্ছি যেন একটা স্টুডেন্ট, আমরা চাচ্ছি যেন একটা স্টুডেন্ট সে না দেখতে পারে। তো না দেখতে পারে, এটা দেখলাম যে কিভাবে দেখতে পারে সেটাই আমরা দেখবো, আমরা এটাই সিলেক্ট করলাম। তো এই বিষয় দুইটা তো আমরা বুঝতে পারছি, এটার দ্বারা আমরা বুঝবো যে একটা স্টুডেন্ট দেখতে পারবে না, দেখতে পারবে, আর এটার দ্বারা দেখতে পারবে না। তো এটা আমরা অন করে দিলাম। করে দেওয়ার পর এখানে আমরা আবার কোশ্চেনে যাব। কোশ্চেনে যাওয়ার পর দেখুন এই যে এখন লেখা আসবে, এই যে এখন কিন্তু আমরা, আপনারা এইটাতে ক্লিক করবেন না, এইটাতে না, এখন কি করতে হবে আপনাকে, এই যে প্লাস অ্যাড, অ্যাড কোশ্চেনে ক্লিক করতে হবে, অ্যাড, অ্যাড সেকশনে না কিন্তু, অ্যাড কোশ্চেনে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। দেখুন অ্যাড কোশ্চেনে ক্লিক করার পর দেখুন এখন আমাকে প্রশ্ন বানানোর জন্য তারা বলতেছে। তো এখানে আমি নাম্বার 1 দিলাম। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন লেখা যেতে পারে, মনে করেন যে আমি গুগল সম্পর্কে যেহেতু আজকে আলোচনা করেছি, গুগল সম্পর্কে বলি, ফাউন্ডার অফ গুগল, ফাউন্ডার অফ, ফাউন্ডার অফ গুগল। ওকে, ফাউন্ডার অফ গুগল। তো এটা কি, গুগলের প্রতিষ্ঠাতা কে, এটা আমি দিয়ে দিলাম, ফাউন্ডার অফ গুগল। তো গুগলের প্রতিষ্ঠাতা কে, এখানে আপনাকে কিছু কোশ্চেন লিখতে হবে।
এখানে আপনি কি করতে হবে, কিছু কোশ্চেন লিখতে হবে। তো এই দেখুন, এই যে অপশন 1, অপশন 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দিবেন গুগলের প্রতিষ্ঠাতা কে, ল্যারি পেজ, ল্যারি পেজ। তারপরে আপনি আরেকজনের নাম দিবেন, এই যে অ্যাড, অ্যাড আদার্স এ ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ল্যারি পেজ, আরেকজনের কি, সার্জি ব্রিন। ধরেন সার্জি ব্রিন। তারপরে আপনি আরেকজনের নাম দিবেন, সেটা হচ্ছে ইলন, মনে করেন যে ইলন মার্কস, ইলন, MUSK, মার্কস। আচ্ছা যাই হোক, আমার ছোট বড় অবশ্যই আমি তাড়াতাড়ি দেখাচ্ছি তো। যাই হোক, এটা আপনারা বুঝে নিবেন। তো দেখুন এখানে আমি তিনটা, আপনি চাইলে এখানে চারটা দিতে পারেন, পাঁচটা দিতে পারেন। তো MCQ সবসময় তিনটা হয় বা চারটা হয় বা দুইটা হয়, এর বেশি হয় না। তো আমি তিনটা কোশ্চেন দিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে অ্যান্সার কি। অ্যান্সার কি নামে একটা অপশন রয়েছে। অ্যান্সার কিতে আপনি এই যে আপনি প্রশ্ন তৈরি করবেন, এখানে কোশ্চেনে দিবেন। তারপরে প্রশ্নর ভিতরে আপনি কি কি কার কার নাম দিবেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে অ্যান্সার কিতে ক্লিক করবেন। তো অ্যান্সার কিতে ক্লিক করার পর আপনি একটা একটা এমসিকিউর জন্য 2 নাম্বার দিতে পারেন, 1 নাম্বার দিতে পারেন, 5 নাম্বার দিতে পারেন, 10 নাম্বারও দিতে পারেন। তো আমরা একটা কোশ্চেনের জন্য আমরা 5 নাম্বার দিব। এর জন্য দেখুন এখানে তীর আইকন আছে, আপনি যদি নিচে ক্লিক করলে নাম্বার কমবে, উপরে তীরে ক্লিক করলে নাম্বার কিন্তু আপনি 10 পর্যন্ত দিতে পারেন, 10, 20 দিতে, 30 যা পারেন দিতে পারবেন। তো আমি একটা কোশ্চেনের জন্য 5 নাম্বার দিব। কিন্তু এখানে আরেকটা বিষয়, ফাউন্ডার অফ গুগল, এখানে আপনাকে কিন্তু সঠিক অ্যান্সারটা সিলেক্ট করে দিতে হবে। মনে করেন ফাউন্ডার অফ গুগল, গুগলের প্রতিষ্ঠাতা কে, গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ। তাহলে আপনাকে কিন্তু কি করতে হবে, প্রশ্ন বানানোর সময় সঠিক অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে এখান থেকে ডান দিবেন। ওকে, এখানে ডান দিলাম। ডান দেওয়ার পর আমাদের কিন্তু একটা কোশ্চেন তৈরি হয়ে গেছে। হওয়ার পরে দেখুন এখানে লেখা আছে রিকোয়ারিড। এটা কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি অন করে দিতে হবে। এটা যদি আপনি অন না করেন, তাহলে কি করবে, আপনার যদি 50টা MCQ থাকে, তাহলে একজন মানুষ কি করবে, 49টা MCQ দিয়েও কিন্তু এক্সাম সাবমিট দিতে পারবে, 49টা দাগেও কিন্তু সাবমিট দিতে পারবে। তো আমরা যে কটা কোশ্চেনই দিব, আমরা যদি চাই যে সবগুলো অ্যান্সারই দিতে হবে বাধ্যতামূলক, তাহলে এটা অন করে দিব। তো ওকে, আমরা একটা কোশ্চেন অ্যাড করলাম, আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করে আমরা শেষ করব। দেন আপনার আরেকটা কোশ্চেন অ্যাড করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এখানে লেখা বলছে সিইও, সিইও অফ, সিইও অফ গুগল, সিইও, সিইও অফ গুগল মানে গুগলের সিইও কে। হ্যাঁ, হ্যাঁ, এখন বর্তমানে আমি আপনাদের ক্লাসের শুরুতে কিন্তু এই বিষয়টা দেখিয়েছিলাম। ওকে, তো গুগলের সিইও কে, এখানে আপনি কি করবেন, এখানে আপনি কি করতে হবে, লাইন, আচ্ছা এখানে আপনি এটা দিলে হবে না। এখানে মাল্টিপল চয়েস দিতে হবে। এখানে আমি মাল্টিপল চয়েস দিয়ে দিলাম। যে মাল্টিপল চয়েস দিলাম, যে এখন আপনি কি করতে হবে, এখানে অপশন 1-এ লিখতে হবে। মনে করেন এখানে আমি সেম ভাবে, হ্যাঁ, ইলন মার্কস দিয়ে দিলাম, ইলন মার্কস। তারপর হচ্ছে এখানে আমি আবার অ্যাড অপশনে ক্লিক করলাম, এখানে দিলাম জেফ বেজোস। হ্যাঁ, জেফ বেজোস দিয়ে দিলাম। তারপরে আমি আরেকটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি, সিও কে ছিল, সুন্দর পিচাই, না, এটা সুন্দর পিছিয়ে ছিল কিন্তু গুগলের সিইও। দেখুন, তারপরে এইভাবে আপনারা কোশ্চেন তৈরি করবেন, এইভাবে 40, 50টা, 20টা যত অ্যান্সার তৈরি করবেন, আবার অ্যান্সার কিতে ক্লিক করবেন। তারপর আপনি এটার জন্য কত মার্ক দিবেন সেটা সিলেক্ট করবেন, 5 নাম্বার দিবেন। তারপর সিইও গুগল কে, এটা সঠিক অ্যান্সারটা, অবশ্যই আপনাকে সঠিক অ্যান্সারটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেন এখান থেকে আপনি ডান দিয়ে দিবেন। ওকে, তাহলে আমরা তারপরে এখান থেকে আপনার রিকোয়ারটা অন করে দিবেন। তো এইভাবে করে আপনারা কিন্তু আনলিমিটেড কোশ্চেন বানাবেন। বানানো শেষ হলে এখন আমরা দেখব, বানানো শেষ হলে আপনারা এটা, এখন আমরা দেখবো যে আসলে আমাদের কোশ্চেনটা স্টুডেন্টদের সামনে আসলে কিভাবে শো করতেছে। এটা দেখার জন্য আমরা এই যে এখানে চোখের আইকনে ক্লিক করব। চোখের আইকনে ক্লিক করার পর দেখুন আপনাকে ফার্স্ট অফ অল এখানে ইমেলটা সিলেক্ট করতে হবে। এখানে আপনাকে নাম দিতে বলবে, ফোন নাম্বার দিতে বলবে, জিমেল দিতে বলবে, এখানে ডেট অফ বার্থটা দিতে বলবে। ডেট অফ বার্থটা দিয়ে দিব, এখানে অ্যাড্রেস দিয়ে দিব। দেওয়ার পর দেখুন এখানে নেক্সট দিবেন। মানে আপনি যে এক্সাম দিচ্ছেন আপনার তো একটা ইনফরমেশন লাগবে, তাই না? তাহলে এটা দিবেন, দেওয়ার পর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর দেখুন আমার কাছে কিন্তু এই দেখুন এক্সাম ফ্রম, এই যে এখানে চলে আসে ফাউন্ডার অফ গুগল, গুগলের প্রতিষ্ঠাতা কে। তাহলে এখানে এক একটা কোশ্চেনের জন্য 5 নাম্বার করে এখানে লেখা আছে। তাহলে ফাউন্ডার অফ গুগল, গুগলের প্রতিষ্ঠাতা কে, ল্যারি পেজ। মনে করেন যে এখানে আমি ল্যারি পেজ দিলাম।
সঠিক অ্যান্সার দিলাম। তারপর হচ্ছে সিইও অফ গুগল, গুগলের সিইও কে আমি দিলাম এখানে, এটা কি দিয়েছিলাম এখানে, সঠিক দিয়েছি। তো এখানে আমি একটা ভুল দিয়ে দিলাম ইচ্ছা করে, সুন্দর পিছিয়ে দিয়ে দিলাম, সরি এখানে জেফ বেজোস দিয়ে দিলাম, দিয়ে দেন এখানে আমি এক্সামটা সাবমিট করে দিব। দেখুন এক্সামটা সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পর আপনাদের কিন্তু ওই যে ফার্স্ট স্টেপ আমি দুইটা স্টেপ দেখাইছিলাম, হ্যাঁ ম্যানেজে কুইজে অপশন দেখাইছিলাম যে আপনি যদি ওইটা সিলেক্ট করেন তাহলে যে এক্সাম দিবে সে কিন্তু এক্সাম স্কোরটা দেখতে পারবে, আর যদি নিচেরটা সিলেক্ট করেন তাহলে সে কিন্তু দেখতে পারবে না। তাহলে দেখুন আমি কিন্তু উপরেরটা সিলেক্ট করেছিলাম, এর জন্য আমি কিন্তু চালিয়ে রেজাল্টটা দেখতে পারবো। এই যে ভিউজ করে যদি ক্লিক করি তাহলে দেখুন আমি কত নম্বর পেয়েছি এটা কিন্তু দেখতে পারবো। এই দেখুন আমি কিন্তু 10-এর মধ্যে 5 পেয়েছি। কেন? আমার দুইটা কোশ্চেন ছিল, দুইটার মধ্যে আমি একটা ভুল দিয়েছি আর একটা ভুল দিয়েছি আর একটা রাইট দিয়েছি। ওকে, তাহলে দেখুন আমি 10-এর মধ্যে 5 পেয়েছি। আমার কোনটা কোনটা ভুল হয়েছে সেটা কিন্তু আমি দেখতে পারবো। দেখুন এই যে আমার ঠিকানা, দেখুন এটা কিন্তু আমি 5-এর 5 পেয়েছি, 5-এর 5 পেয়েছি। আর দেখুন এটা এই যে আমি ভুল দিয়েছি, এটা আমার ক্রস আসছে, এটা কিন্তু আমার ভুল দেখাচ্ছে এখানে। বুঝতে পারছেন? তো এইভাবে করেই কিন্তু আপনারা একটা গুগল শিটের ফর্ম তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। কিভাবে একটা এক্সাম ফর্ম বানাবেন, কিভাবে স্টুডেন্ট ইনফরমেশন বানাবেন, আমি কিন্তু গুগল ফর্মে A to Z সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে মনে করেন 100 জন এক্সাম দিয়েছে, 50 জন এক্সাম দিয়েছে, এখন এই যে ওরা যে এক্সাম দিয়েছে এই এক্সামের রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন? আপনি কিভাবে দেখবেন এটা দেখার জন্য আপনার এই যে এখানে রেসপন্স নামে একটা অপশন রয়েছে, দেখুন আমি 3বার সাবমিট করেছিলাম এর জন্য 3 উঠে আছে, এখানে 100 জন সাবমিট করলে এখানে 100 উঠে থাকবে। তো এখানে রেসপন্সে ক্লিক করবেন। তো এখানে আমি রেসপন্সে ক্লিক করলাম, রেসপন্সে ক্লিক করবার দেখুন এখানে কিন্তু আমার এরকম ভাবে যদি 100 জন ফিল আপ করে এইভাবে দেখে কিন্তু আমি কিচ্ছুই বুঝবো না। তা আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি একটা শীটের মাধ্যমে সিরিয়াল অনুযায়ী, সিরিয়াল জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সিরিয়াল অনুযায়ী শীটটা চলে আসে। তো এটা করার জন্য আপনি কি করবেন, এই যে লিঙ্ক টু শেয়ার, লিঙ্ক টু শিটে ক্লিক করবেন। তো আমি লিঙ্ক টু শিটে ক্লিক করলাম, লিঙ্ক টু শিটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ স্কেপ শিট, এটাতে আপনি ক্লিক করবেন, এটাতে না কিন্তু এটাতে ক্লিক করবেন ফার্স্টেরটায়। ক্লিক করার পর এখান থেকে যে ক্রিয়েট নামে একটা অপশন দেখতেছেন এই ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন ক্রিয়েটে ক্লিক করার পর আমার কাছে কিন্তু এখন ওই যে একটা গুগল শিট তৈরি হয়ে যাবে। দেখুন ওয়াও, এখন কিন্তু অসাধারণ লাগতেছে। আমার কিন্তু এখন ওই যে গ্রাফ আকারে কিন্তু দেখার প্রয়োজন নেই। এখন আমার যদি এখানে 10,000 মানুষ এক্সাম দেয়, হ্যাঁ 100 জন মানুষ এক্সাম দেয়, তাহলে কিন্তু আমি এখানে 100 জনের ডাটা গুলা দেখতে পারবো। সে কয়টা বাজে এক্সাম দিচ্ছে সেটা দেখতে পারবো, তার ইমেল, তার সে যে 10-এর মধ্যে 5 পেয়েছে, তার নাম, তার ফোন নাম্বার, তার জিমেল, হ্যাঁ তার কোন অ্যান্সারটা সঠিক হয়েছে, কোন অ্যান্সারটা ভুল হয়েছে, সেটা কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী ঘর আকারে দেখতে পারবো, যে 1 2 3 4 5 6 এভাবে কিন্তু ঘর আকারেও আমি দেখতে পারবো। ওকে, তাহলে গুগল শিটটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আমরা তো বুঝতে পেরেছি না? এখানে যে ভিউ, এখানে আমরা রেসপন্সে কোশ্চেন থেকে যাব, কোশ্চেন থেকে রেসপন্সে যাব, রেসপন্সে যাওয়ার পর ভিউ এর শিটে যাব, ভিউ এর শিটে যাওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ শিট দিব, তাহলে কিন্তু আমার শিটটা তৈরি হয়ে যাবে। ওকে, তো এখন কথা হচ্ছে যে এই শিটটা আপনারা কিভাবে একটা স্টুডেন্টকে দিবেন, এই শীটটা আপনারা কিভাবে একটা স্টুডেন্টকে দিবেন এটার জন্য আমি এই যে কোশ্চেনে আসলাম, আসার পরে কোশ্চেনে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখানে যে সেন্ট নামে একটা অপশন রয়েছে, সেন্ট কি রয়েছে, সেন্ট নামে একটা অপশন রয়েছে, এই যে সেন্ট, এই সেন্টে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সেন্টে ক্লিক করলাম। ওকে, সেন্টে ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাড এডিটর, অ্যাড এডিটর। আপনি যদি এই যে এই ফর্মের লিঙ্ক কপি করে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, এই যে অ্যাড এডিটরে ক্লিক করতে হবে। তো আমি এখানে অ্যাড এডিটরে ক্লিক করলাম, অ্যাড এডিটরে ক্লিক করার পর দেখুন এখানে এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। আপনি যদি এই লিঙ্কটা কপি করে স্টুডেন্টদেরকে দেন তারা কিন্তু তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, তাহলে আপনার এখন আপনার ফর্মটা কিন্তু লক করা রয়েছে, তাহলে এই ফর্মটাকে আপনাকে উন্মুক্ত করতে হবে। এই ফর্মটাকে উন্মুক্ত করার জন্য আপনাকে যে রেস্ট্রিক্টেড অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে। তো আমি এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করলাম। দেখুন এখন লিঙ্কটা কিন্তু আমার দেখুন এই যে পাবলিক, এই যে পৃথিবী যে অপশনটা এটা কিন্তু পাবলিক হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখুন এখান থেকে যে কপি রেসপন্সর লিঙ্ক বা ডান করে দিবেন। তো ওকে ডান করে দিলাম, ডান করে দেওয়ার পরে কিন্তু এখন লিঙ্কটা কিন্তু আমি চাইলে সবাইকে দিতে পারবো। এখন যে আমার যে লিঙ্কটা রয়েছে আমি কিন্তু চাইলে যে এখান থেকেও কপি করতে পারবো, হ্যাঁ আবার চাইলে কিন্তু আমি এখান থেকেও আলাদাভাবে কপি করতে পারবো। কিভাবে?
এত বড় লিঙ্ক যদি আমি স্টুডেন্টদেরকে দিই তাহলে আসলে এটা প্রফেশনাল হয় না। তো লিঙ্ক আমরা শর্টকাট কিভাবে করবো, এখানে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে যে লেখা আছে যে লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, একটা যে মেল, তারপরে যে লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে যে আপনার যে ফর্মের লিঙ্কটা, এটা যদি আমি আপনাদের চ্যাট বক্সে দেই আপনারা কিন্তু ঢুকতে পারবেন না, ফর্মটা সাবমিট হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, লিঙ্কটা ছোট করে নিতে হবে। তো লিঙ্কটা ছোট করার জন্য দেখুন এখানে লেখা আছে শর্টেল ইউআরএল। শর্টেল ইউআরএল এটাকে সাইন করে দিতে হবে। তো এটাকে আমি সাইন করে দিলাম। দেখুন আমার লিঙ্কটা কিন্তু একেবারে শর্ট হয়ে গেছে। লিঙ্কটা কি হয়েছে, শর্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেবেন। ওকে। তো এইভাবে করে আপনারা কি করবেন, আপনাদের যে ইয়াগুলো রয়েছে, কার্যক্রম গুলো রয়েছে, এভাবে করে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে এগুলা করে নিতে পারবেন। ওকে। দেখুন আমার কিন্তু এটা অলমোস্ট ডান। এখান থেকে আমার এই ফর্মটা যদি বলি, আমার ফর্মটা কিন্তু এখান থেকে অলমোস্ট সেভ হয়ে গিয়েছে। ওকে। আমার ফর্মটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি ব্যাগে যাই, দেখুন ব্যাগে যাই, এখান থেকে কিন্তু আমার ফর্মটা কিন্তু এখানে দেখুন এই যে সেভ হয়ে গিয়েছে। ওকে। এই যে এই ফর্মটা আমি তৈরি করেছিলাম একটু আগে, এই ফর্মটা কিন্তু এখানে আমি অটোমেটিক এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আবার এই চাইলে আপনি চাইলে এই ফর্মের একটা নামও দিতে পারেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন, রিনেম করে আপনার এই ফর্মটা আসলে কিসের জন্য, স্টুডেন্ট ইনফরমেশনের জন্য, তাহলে এখানে আপনি স্টুডেন্ট লিখে দিবেন। হুম। তাহলে আপনার মনে থাকবে, আপনি অনেকগুলো ফর্ম তৈরি করবেন তো কোন ফর্ম আসলে কিসের জন্য এটা আপনার মনে থাকবে না। তাহলে এখান থেকে আপনি একটা রিনেম করে একটা স্পেসিফিক নাম দিয়ে দিবেন। ওকে। তো এইভাবে করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ফর্ম তৈরি করে ফেলতে পারবো। ওকে। তো আমরা ফর্ম তৈরির বিষয়টা বুঝতে পেরেছি সবাই, আমরা বুঝতে পেরেছি কিনা? যদিও ফর্ম তৈরির বিষয়টা অনেক একটু লংলি ছিল, হ্যাঁ, কিন্তু বিষয়টা কিন্তু অসাধারণ ছিল। এই বিষয়টা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ। এই বিষয়টা কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার জন্য মাস্ট বি প্রয়োজন, আপনার জন্য লাগবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে শিখতে হবে এবং জানতে হবে। ওকে। তো আমি লাস্টে বলেছিলাম আপনাদেরকে একটা বিষয় দেখাবো, তো ওইটা আমি শর্টলি একটু দেখিয়ে দিব, যে জিমেলের অপশনটা, যে ওইটা আমি এখনো শেষ করি নাই। এখন ব্যাকগ্রাউন্ড সেট করেছিলাম, আপনাকে জিমেল কিভাবে পাঠাবেন, এখানে আপনি যে কি করবেন, এখানে কম্পোজে যাবেন। কম্পোজে যাওয়ার পর এখানে আমি একটা অ্যাড সিগনেচার অ্যাড করি, ম্যানেজ সিগনেচারে ক্লিক করি। দেখুন এখন কিন্তু চলে আসছে। তখন আসলে নেটওয়ার্কের জন্য প্রবলেম ছিল। তো দেখুন আমি আবারও দেখাচ্ছি। আপনি এখানে কম্পোজে যাবেন, বা আপনি কি করবেন, আগে থেকে সেটিং এটা ক্লিয়ার করে রাখবেন, সেটিং এ যাবেন। আচ্ছা, সেটিং থেকে যাচ্ছে না, এখানে আমি কম্পোজে ক্লিক করলাম। কম্পোজে ক্লিক করার পর এখান থেকে আমি আগে সিগনেচার অ্যাড করবো, আমি ইমেল পরে পাঠাবো, আগে একটা সিগনেচার অ্যাড করি। তো সিগনেচার অ্যাড করার জন্য এখানে যে ইনসার্ট সিগনেচার, এখানে ক্লিক করবেন। এখানে ম্যানেজ সিগনেচারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা থাকবে যে আপনি যদি এখানে যান, দেখুন এখানে কিন্তু যে অনেকগুলো অপশন থাকবে, এখানে আপনাকে খুঁজে নিতে হবে। দেখুন আমি যদি নিচে যাই, দেখুন এখানে লেখা থাকবে, দেখুন এই যে সিগনেচার, সিগনেচার লেখা আছে, এখানে লেখা আছে নো সিগনেচার। এখানে যে ক্রিয়েট নাও তে ক্লিক করবেন। ক্রিয়েট নাও তে ক্লিক করবেন, এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। ধরুন এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এমনি মনির হোসাইন। এমনি মনির হোসেন দিয়ে এখানে ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে একটা সিগনেচার অ্যাড হয়ে গেল। এখন আমি কি করবো, এই সিগনেচারের সাথে একটা ছবি অ্যাটাচ করব। তো ছবি অ্যাটাচ করার জন্য এই যে এই ঘরে আমি সিগনেচার অ্যাড করছি, আর এই ঘরে আমি একটা ছবি অ্যাড করবো। তো ছবি অ্যাড করার জন্য এই যে দেখুন এখানে যে ইমেজ অপশন আছে, ইমেজ অপশনে ক্লিক করবেন। ইমেজ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা ছবি আনতে হবে। ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিব। নেওয়ার পরে এখান থেকে যে সিলেটে ক্লিক করবেন, এই যে সিলেটে ক্লিক করবেন। করার পর দেখুন আপনার ছবিটা কিন্তু এখানে অনেক বড় আকারে আসবে। তো এখানে আপনি ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পর দেখুন এখানে স্মল মিডিয়াম লার্জ, স্মল মিডিয়াম লার্জ। তো এখানে আপনি স্মল দিয়ে দিবেন, দেখুন তাহলে কিন্তু ছবিটা ছোট হয়ে যাবে। তারপর এখান থেকে ইন্টারে দিবেন, এখানে আপনার ছবির নিচে আপনার নামটা দিয়ে দিবেন, তাহলে আরো ভালো হবে, এমডি মনির হোসাইন। ওকে। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখুন এখানে আমি চাইলে আমার ফেসবুক আইডি লিঙ্কটাও অ্যাড করে দিতে পারবো। দেখুন এই যে এখানে লিঙ্ক নামে একটা অপশন রয়েছে, দেখুন এই ছবির সাথে একটা লিঙ্ক নামে অপশন রয়েছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। হ্যালো, আমরা কি আছি ক্লাসে, একটু ফোকাস দিই। ওকে। অনেক অনেক দিকে তাকাতাকি করতেছেন, এই বিষয়টা একটু খেয়াল করেন। আপনারা যখন বাইরের সাথে কমিউনিকেশন করবেন, বাইরের সাথে কাজ করবেন, তখন দেখবেন যে মেইলের মাধ্যমে আদান প্রদান হতে পারে।
বা লোকাল মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, মেইলের মাধ্যমে বিভিন্ন কিছু আদান প্রদান হতে পারে। তখন যদি আপনার একটা প্রফেশনাল ছবি না থাকে, আপনার যদি সিগনেচার অ্যাড করা না থাকে, আপনি যখন তাকে মেল পাঠাবেন, তখন কিন্তু বিষয়টা খারাপ দেখায়, বাইরে কিন্তু আপনাকে প্রফেশনাল হিসেবে নিবে না, পরবর্তীতে আপনাকে কাজ নাও দিতে পারে। তো সবসময় আপনাকে প্রফেশনাল থাকতে হবে। তো আমি মেলটা কিভাবে পাঠাবো ওটা আমি পরে দেখাচ্ছি, আগে আপনাকে সিগনেচার অ্যাড করাটা দেখাচ্ছি। তাহলে দেখেন, আপনি আপনার ছবি দিবেন, আপনার নামটা দিবেন। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন, এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনি ইউআরএলটা দিবেন। ইউআরএলটা এখানে, এখানে আমি আমার ইউআরএলটা দিয়ে দিচ্ছি। বা এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন। এখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এমডি মনির হোসাইন 365। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফেসবুকের ইউজার নেম। দেওয়ার পরে এখান থেকে আমি ওকে করে দিব। এখন ওকে করে দেওয়ার পর দেখুন, আমার কিন্তু এখানে একটা ইউজার নেম চলে আসছে। আমার এখানে একটা ইউজার নেম চলে আসে, যখন আমি ইউজার নেমে ক্লিক করলাম, দেখুন এই যে গো টু লিঙ্ক। এখানে যদি আমি এই লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার ফেসবুকটা আমার ব্রাউজারে লগ ইন করা নেই, এর জন্য ফেসবুকটা আসছে না। আপনাদের ফেসবুকটা ব্রাউজার লগ ইন করা থাকলে ফেসবুক চলে আসবে। তো এটা আমি পরে দেখাচ্ছি। তাহলে দেখুন, আপনার নাম দিবেন, ছবি দিবেন, আপনার ফেসবুক আইডি লিঙ্ক বসিয়ে দিবেন। আর চাইলে এখান থেকে আপনার নাম, টাইটেল, হ্যাঁ, এগুলো চেঞ্জ করে লার্জ বড় ছোট করতে পারবেন। একটু বড় করে নেবেন, একটু বোল্ড করে নেবেন, ইটালিক করে নেবেন। হ্যাঁ, তো এভাবে করে নেবেন। তো এভাবে করে আপনি একটা সিগনেচার অ্যাড করবেন। ঠিক আছে, এভাবে করে আপনারা সিগনেচার অ্যাড করবেন। ওকে। আরেকটা বিষয় আপনাদেরকে আমি লাস্ট দেখাবো, এটা দেখে আজকের ক্লাসটা আমি শেষ করব জাস্ট 2 মিনিটস এর ভিতরে। তারপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ভোকেশন রেসপন্ডার। ভোকেশন ভোকেশন রেসপন্ডারটা কি? ভোকেশন রেসপন্ডার হচ্ছে, আপনি মনে করেন আপনি একটা বাইরের সাথে কাজ করেন, বা আপনি অনেকের সাথে কাজ করেন। তখন দেখবেন যে অনেক সময় অনলাইনে থাকেন না। আপনাকে যখন বাইরের মেসেজ দিল, হ্যাঁ আপনি কি আমার কাজটা করেছেন, বা আপনাকে আমি এই কাজটা দিলাম, আপনি আমার কাজটা দ্রুত কমপ্লিট করে দেন, দ্রুত কমপ্লিট করে দেন। তখন কি করবেন? তখন আপনি লাইনে নাই, আপনি কোনো একটা কাজে আটকে গেছেন, কোনো একটা কাজে আটকে গেছেন, তখন আপনি কাজ করতে পারতেছেন না, তাকে অ্যান্সার দিতে পারছেন না। তখন আপনি যদি ভোকেশন রেসপন্ডারটা অন করে রাখেন, তখন দেখবেন যে আপনার মেইলই আপনাকে অটোমেটিক বায়ারকে মেসেজ দিবে। আপনার মেসেজ দেওয়ার দরকার নেই, অটোমেটিক বায়ারকে মেসেজ দিবে। এটার জন্য আপনি যে দেখুন, এটা ভোকেশন রেসপন্ডার আপনার অফ থাকবে, আপনি এটা অন করে নেবেন। এই ভোকেশন রেসপন্ডার অন করবেন। অন করে দেওয়ার পর এখানে সাবজেক্ট দিবেন। সাবজেক্টটা কি? সাবজেক্ট হতে পারে ওয়ার্ক, যে কোনো কাজের বিষয় বা যে কোনো কিছু হতে পারে, দিবেন। তারপরে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা লিখতে পারেন, মনে করেন বাইরের মেসেজ দিল যে আপনি এই কাজটা দ্রুত আমাকে করে দেন, তখন আপনি বললেন থ্যাঙ্কস, আই হ্যাভ সিন ইউর মেল। মানে আপনি তাকে ধন্যবাদ, আমি আপনার মেসেজটি সিন করেছি। বা আপনার আরো অ্যাডভান্স লিখে দিতে পারেন যে থ্যাংক ইউ, আপনার মেলটা আমি দেখেছি, আমি ইনশাল্লাহ খুব দ্রুত আপনার কাজটি করে দিব। এটা ইংলিশে বা বাংলা লিখে দিবেন। যদি বিদেশি বাইর হয়ে ইংলিশে লিখবেন, বাংলাদেশি বাইর হলে বাংলা লিখে দিবেন, ডাজেন্ট ম্যাটার। ওকে। তো এভাবে করে আপনার কি করেন, যে এখানে যেটা লিখে দিবেন, বায়ার যদি নক দেয় আপনাকে মেল করে, অটোমেটিক তার কাছে মেল চলে যাবে। আপনি যখন দেখবেন, আপনি যখন গুগলে যদি একটা মেল পাঠান, দেখবেন ওই মেলের অ্যান্সারটা কিন্তু তারা অটোমেটিক দিয়ে দেয়। তারা কিন্তু ওইটা টাইপিং করে লেখে না, তারা কিন্তু এই ভোকেশন রেসপন্ডারের মাধ্যমেই কিন্তু অ্যান্সারটা আমাদেরকে দিয়ে দেয়। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু গুগলের মতো শিখে ফেললাম যে আসলে ভোকেশন রেসপন্ডার কিভাবে দিতে হয়। ওকে। দেওয়ার পর এখানে গিয়ে আপনি সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। এখন আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করলাম। ওকে। তো সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর এখন আমি একজনকে মেল করব। এখন মেল করার জন্য এখানে কম্পোজে ক্লিক করব। এই যে কম্পোজে ক্লিক করলাম। আচ্ছা, এটা আমি একটু রিলোড দিয়ে নেই, এখান থেকে কাটি। ওইটা হয়তো সেভ দেওয়া হয়নি সম্ভবত। তাও রিলোড দিয়ে দেখি আসে কিনা। অনেক সময় আপনার নেটওয়ার্কের প্রবলেম জন্য সেভ না হতে পারে। হ্যাঁ, একটু বারবার দেখে নিবে, আপনি একটু ট্রাই করে নেবেন। ওকে। আমি আবার ট্রাই করে দেখি হয় কিনা, সিগনেচারটা আসলে অ্যাড হয় কিনা দেখে নিই। এখানে কম্পোজে ক্লিক করলাম। আচ্ছা, এটা আসলে সেভ, হয়তো সেভ হয়নি। এটা আপনি সেভ করে নিলে কিন্তু সেভ হয়ে যাবে। ও আচ্ছা, সেভ হয়নি, একটা কারণ রয়েছে। এই যে এখানে আপনার নো সিগনেচার, এই যে এখানে নো সিগনেচার রয়েছে, এখানে যে আপনার সিগনেচার অ্যাড করে দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে আবারও বিষয়টা আমি একটু দেখাই, ওখানে আরেকটা কাজ বাকি ছিল। এখানে আপনি ম্যানেজ সিগনেচারে যাবেন। যার পরে এখানে আপনার আরেকটা বিষয় অ্যাড করে দিতে হবে। দেখুন, এই যে সিগনেচারে যাবেন, এই যে দেখুন এখানে কিন্তু আপনি যে আপনার সিগনেচারটা অ্যাড করেছিলেন, ছবি অ্যাড করেছিলেন, আপনার নাম, ফেসবুক আইডি অ্যাড করেছিলেন। পরপর দেখুন এই যে সিগনেচার ডিফল্ট, এখান থেকে যে নো সিগনেচার, এখান থেকে আপনার নামটা দিয়ে দিতে হবে। নো সিগনেচার, এখান থেকে আপনার নামটা দিয়ে দিতে হবে। ওকে। দিয়ে তারপর এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে।
বুঝতে পারছেন? তারপর এখান থেকে সেট চেঞ্জেসে ক্লিক করবেন, তারপর এখান থেকে কম্পোজে যাবেন। দেখুন এই যে এখন কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন আসলে একটা ভুল যে আসলে কত বড় ক্ষতি করে। হ্যাঁ, দেখছেন, ভুল না হলে বুঝতাম না। তো দেখুন এই যে এভাবে করে আপনারা কি করতে পারবেন, যে এখানে কি করবেন, তাকে একটা মেল দিবেন। মনে করেন যে আমি একজনকে মেল দিব, ওনাকে মেল পাঠাবো। কি পাঠাবো? একটা পিকচার পাঠাবো বা ভিডিও পাঠাবো। পিকচার বা ভিডিও পাঠাবো। পাঠানোর পরে যে এখান থেকে আমি যে অ্যাটাচমেন্টে যাব, এখান থেকে অ্যাটাচমেন্ট থেকে আমি তাকে একটা ফটো পাঠাবো, বা এখান থেকে আমি একটা ফটো পাঠাবো। ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখান থেকে ফটোটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার, দেখুন এখান থেকে ফটোটা আপলোড হয়ে গেছে। এখান থেকে যদি আমি সেন্ড করে দেই, তাহলে কি হবে? এই যে আমার এই যে ছবি সহ, আমার নাম সহ, আমার ফেসবুক আইডি সহ সবকিছু যদি এখানে সেন্ড করি, দেখুন এটা কিন্তু অলরেডি যে এখানে সেন্ড হয়ে গিয়েছে। ওকে, এটা এই মেসেজটা যে সেন্ড হয়েছে আমি কিভাবে বুঝবো? এই যে এখানে সেন্ড অপশনে যদি যাই, সেন্ড অপশনে যদি যাই, দেখুন এই যে এখানে এই যে ফটো এন্ড ভিডিও, যে দেখুন আমি তাকে এই মেলটা করেছি, যে এই ছবিটা পাঠিয়েছি, এবং দেখুন এই যে এইটা কিন্তু আমি পাঠিয়ে দিচ্ছি ওনাকে। ওকে। তো এই বিষয়টা আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য আপনাদেরকে বোঝাতে পারিনি, তো এটা আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে। তো এর জন্য আন্তরিকভাবে আমি খুবই দুঃখিত। ওকে, অলমোস্ট আমাদের ক্লাসটি শেষ। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে ক্লাস থাকার জন্য। আশা করি এই বিষয়টা সবাই স্ক্রিনশট দিয়ে রেখেছেন। হ্যাঁ, এই বিষয়টা সবাই স্ক্রিনশট দিয়ে রেখেছেন। এই বিষয়টা ধরে ধরে কিন্তু সবাইকে কাজ করতে হবে। ওকে। তো আমি আপনাদেরকে হোমওয়ার্কটা দিয়ে দিই, আসলে আপনাদের বাড়ির হোমওয়ার্কটা কি থাকবে। আপনারা আজকে এই বিষয়গুলো কিন্তু আজকে আমরা শিখতে পারলাম। হ্যাঁ, তারপরে যে আমরা কোন কোন ক্লাসে কোন টপিক নিয়ে কি শিখেছি, এখানে এগুলো লেখা রয়েছে। তো এগুলা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, এটা দেখানোর কিছু নেই। এখন আপনাদেরকে আমি কি করব, একটা হোমওয়ার্ক দিয়ে দিব, যে আপনারা বাসায় কি কি কাজগুলো করবেন সেই হোমওয়ার্কটা দিয়ে দিব। সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে। তো দেখুন এই যে আপনাদের হোমওয়ার্কটা আমি দিয়ে দিলাম। তো আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে, আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যে নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে অন করতে হয়। টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন, অন করে একটা স্ক্রিনশট নেবেন ওইটা। তারপর হচ্ছে অটো রিপ্লাই এন্ড সিগনেচার। ওই যে ভোকেশন রেসপন্স সেটাই হচ্ছে অটো রিপ্লাই। ভোকেশন রেসপন্স যেটা দেখে এলাম সেটাই হচ্ছে আপনার অটো রিপ্লাই। ওকে। তারপর হচ্ছে সিগনেচার, সেটাও কিন্তু আমি লাস্টে দেখালাম কিভাবে অ্যাড করতে হয়। তাহলে আপনারা একটা জিমেলে অটো রিপ্লাই এবং ভোকেশন রেসপন্স এই দুইটা অ্যাড করবেন, একটা স্ক্রিনশট নেবেন। তারপরে ক্যালেন্ডার সেটআপ, আপনি যে কোনো টপিক নিয়ে একটা ক্যালেন্ডার সেটআপ করবেন, শিডিউল মেক করবেন, করে এটা জানাবেন। তারপর হচ্ছে ক্যালেন্ডার নোট, ক্রিয়েট নিউ ফোল্ডার ইন ড্রাইভ। ড্রাইভে কিভাবে আপনি একটা নতুন ফোল্ডার তৈরি করেন, ফোল্ডার তৈরি করে ওখানে আপনি একটা ছবি রাখবেন, রেখে একটা স্ক্রিনশট নেবেন। ওকে। তারপর মেক মেক গুগল ফর্ম। মনে করেন আমি যে লাস্ট সবার লাস্টে যে বিষয়টা দেখালাম, একটা গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, একটা গুগল ফর্ম আপনারা তৈরি করবেন। তৈরি করে ওখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, যে দেখেন আমি একটা গুগল ফর্ম তৈরি করেছি। ওকে। তাহলে আপনারা কি করবেন, এইভাবে করে এই পাঁচটা বিষয় আপনারা হোমওয়ার্ক করবেন। এই বিষয়টা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। এই বিষয়টা ধরে পাঁচটা হোমওয়ার্ক করে আপনারা কালকের ভিতরে হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন। ওকে। তো থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এখানে অনেকেই ছিল, 36 জন 35 জন ভাই বোন ছিল, বাট সবাই থাকতে পারেনি, কারণ সবার সফলতার ইচ্ছাটা কম। আর আপনি থাকতে পারছেন, কার মানে তার মানে আপনার সফলতা হওয়ার ইচ্ছাটা বেশি। তার জন্য কিন্তু আপনি থাকতে পারছেন। তো আপনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যারা চলে গেছে তাদের জন্য অনেক থ্যাংক ইউ। তাদেরকে বলবো যেন সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। তো আমি এখন কোশ্চেন পর্ব যাবো। তো কোশ্চেন পর্ব যাওয়ার আগে এখন আমার যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে, আমি ভিডিওটা রেকর্ডিংটা অফ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।